ফেরেশতা নাজিল করব আর অভাব মুক্ত করে দেব, আর মৃত্যুর পরে আমার জান্নাতের সবগুলো দুয়ার আমি তোমার জন্য খুলে দেব। ওমরের হৃদয়ে ভয় ছিল কার? উনিও প্রেসিডেন্ট ছিলেন, ঠিক কিনা? ওমরের মতো দেশ সারা পৃথিবীতে কি আর হবে? বাংলাদেশের মতো আমি হিসাব করেছি কমসে কম 250টা বাংলাদেশ একখানে করলে ওমরের স্টেটের হওয়া সম্ভব। ওদিকে মিশর, ওদিকে আফ্রিকা, এদিকে আফগানিস্তানের গজনবী পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। সেই ওমর রাতের বেলায় সবাই ঘুমায়, ওমর রাতের বেলায় এশার নামাজ পড়ে রাস্তায় হাঁটে। একটা পাহারাদার ওমরের সাথে নাই। পাহারাদার কে? আর ওমর হেঁটে হেঁটে বলে, আল্লাহ যেই দায়িত্ব আমাকে দিয়েছেন আমি যোগ্য ছিলাম না, এখন যদি ফোরাতের তীরে একটা কুকুরও না খেয়ে মারা যায় আমি ওমরকেই আপনার দরবারে জবাব দিতে হবে। সারা রাত কেটে যায় ওমরের রাস্তায় রাস্তায়। হঠাৎ করে একদিন চোখে পড়লো দূরে এক জায়গায় চেরাগের আলো বেরিয়ে আসছে। ওমর হেঁটে হেঁটে চলে গেলেন, সেখানে গিয়ে দেখেন একটা তাঁবুর ভিতরে একজন মা দুটি শিশু কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে। ওই মা কি যেন লাড়ছেন। ওমর গিয়ে সালাম দিলেন, জিজ্ঞেস করলেন, মা আপনি কি করেছেন? মহিলা বলছেন, চলে যাও, খলিফা খবর নেয় না, তুমি কে খবর নিতে এসেছো? ওমর নিজের পরিচয়টা দিলেন না। আমরা হলো তো কইতাম আমারে সিনোস নাকি, ঠিক কিনা? কথা কন না খায়। আহা, পুলিশে ধরছে এক চোরে, কয় আমারে সিনোস। পুলিশ লাভ দিয়ে খাড়াইছে। কার নাম? কয় কি জানি। কয় আমি হলাম মন্ত্রী সাহেবের ভাতিজার ঘরের ফুফাতো ভাইয়ের ঘরের মামাতো ভাইয়ের হমন্দি। এখন পুলিশ এটা মিলেতে মিলেতে ওটা পকার পার। এরকম ব্যাপার আছে না নাই? আহা, এবার কিছুটা ফোনের দৌরত্ব কমছে। সারা রাত কষ্ট করে পুলিশ আসামি ধরে, রাইফেল সহ আসামি ধরেছে, এরকম নজির আসরা নাই? ঢাকা থেকে মন্ত্রীর ফোন আসছে, এই ওসি, ইয়েস স্যার, হ্যাঁ স্যার, আপনার হোক ক্যান্সার। হায় রে স্যার, জি স্যার, এই কারে ধরছ? স্যার ডাকায়, অস্ত্র সহ ধরছি স্যার। কয় তুই জানোস না এই বল তুমি আমার লোক? কয় স্যার অস্ত্র সহ। অস্ত্র সহ চাইরা দেবেন, ঠিক কিনা বলো? অস্ত্র শুনতে চাও? বাংলাদেশের পুলিশের মতো ট্যালেন্ট পুলিশ সারা দুনিয়াতে নাই, আলহামদুলিল্লাহ বলেন। চোখ দেখলে আসামির খবর বলতে পারে। ওই যে বর্ডার দিয়ে যেগুলো ঢুকে বাংলাদেশের পুলিশগুলো দেখেন না শরীরের কি অবস্থা, শুধু একটু কোনার চাতায়, আর যেটা আসামি হেটার ভিতরে কি হয়, ঠিক আসামির হাত গোড়া দিয়ে গিয়ে ধরে। আলহামদুলিল্লাহ বলেন। জাতিসংঘে যত দুনিয়ার যত পুলিশ নিয়েছে বাংলাদেশের পুলিশের মতো ট্যালেন্ট পুলিশ একটাও নাই, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু এই পুলিশকে যদি স্বাভাবিক শক্তি দেয়া হতো, কত আগে সন্ত্রাস, উচ্চা মারা, বিলাই মারা, মাইরা শোয়া ফেলাইতো, ঠিক কিনা বলেন? তবে এখন কিছু স্বাধীনতা পুলিশের আছে না নাই? আলহামদুলিল্লাহ বলেন। র্যাব আসার কারণে পুলিশের শক্তি বাড়ছে না কমছে? আবার ঘুষ খাওয়ার কারণে শক্তি বাড়ছে না কমছে? ঘুষ যদি পুলিশ না খাইতো কত মর্যাদা পুলিশের থাকতো, ঠিক কিনা? এখন তো বেতন বাড়ছে, এখন আর ঘুষ খায় না। এই গাড়ির কাগজ পত্র দে, যা। আছে না নাই? মনে হয় যে গাড়ির সুদটা 14 গোষ্ঠী জেলে পাঠায় দিবে। এই যখনই ড্রাইভার দাম লাগাচ্ছে, গাড়ি ঠিক মতো চালাইছে। আহা, কি অবস্থা! লাভ কি এটা করে? লাভ কি? যতজন অফিসার ঘুষ খায় আমি বলবো তাদের ঘরে শান্তি নাই। আপনার খবর নেন, তাদের ঘরে শান্তি। গত রমজানের আগে, রমজানে এক ডিসি আমাকে দাওয়াত করেছেন, নাম বলবে চিনবেন আপনারা। ডিসি ইফতারিতে বসছেন আমাকে নিয়ে, সাধারণ এরকম একটা টেবিল, কাঠের টেবিল, 4-5টা বাটির মধ্যে পেঁয়াজু ডাল পরে সামান্য সাধারণ ইফতারি খাচ্ছি। তিনিও খাচ্ছেন, আমাকে বলছেন হুজুর আপনার স্মৃতি বলেন। আমি কিছু স্মৃতিচারণ করলাম, তিনাকে বললাম আপনার স্মৃতি বলেন। তিনি কাঁদতেছেন, বলতে পারতেছেন না। বলছি হুজুর 17 বছর আমি ডিসি ছিলাম, 1 পয়সা ঘুষ আমার পেটে আমি ঢুকাইনি। বলে তিনি কাঁদছেন, বলছেন হুজুর আল্লাহ কি এটার প্রতিদান আমাকে দিবেন নাকি? আমি বললাম আমার আল্লাহ তো ঘোষণা করেছেন ইন্নাল আবরারা লাফি নাঈম, নেক কাজের মধ্যে যারা থাকবে দুনিয়া আখিরাত দুইও জাহানে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে, তারা শান্তিতে থাকবে। আল্লাহু আকবার। আপনি কি কোনো শান্তি পান নাই? তিনি বলেছেন হ্যাঁ হুজুর আমি পেয়েছি, আমি অনেক শান্তি পেয়েছি। আমি বললাম কি পেয়েছেন?
তিনি বলছেন আমি যখন ঘরে ঢুকি মনে হয় জান্নাতের ভিতরে আমি প্রবেশ করলাম। আমার মেয়ে আমার ছেলে মসজিদে আযান হওয়ার সাথে সাথে আমার ছেলেটা নামাজে চলে যায়, আমার মেয়েটা আমার বিবিকে সজায় নামাজে দাঁড়িয়ে যায়। প্রায় রাতে আমার বিবি আমাকে ডাকায়া তাহাজ্জুদের নামাজ আদায় করে। আমি যখন ঘরে ঢুকি মনে হয় জান্নাতের মধ্যে আমি প্রবেশ করেছি। আল্লাহু আকবার। আরেকজন ডিসি দাওয়াতে গেলাম, আমাদেরকে যেতে হয়, ওনারা আদর করে দাওয়াত দেয়, এত ইফতারি। আমি বললাম ছেলে মেয়েরা কই? কই হুজুর বইলেন না, যতক্ষণ অফিসে থাকি ভালো থাকি, ঘরে ঢুকলেই মনে হয় জাহান্নামে ঢুকলাম। বললাম কেন? কয় পোলা দুইটা গাঁজা খায়, কোন সময় এসে ঘাড়ে সওয়ার হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। মাইয়া চুল কাটে, বউ কোন সময় কোনখানে যায় আমি নিজে হদিস। আমি বললাম ভাই হারাম খাওয়া বন্ধ করে দেন, আরাম নাজিল করে দিবেন কে? হালাল রিজিক যার পেটে আছে তার শান্তি বেশি না কম? রিকশাওয়ালার শান্তি বেশি না কম? যেখানে সেখানে ঘুমাতে পারে কি পারে না? আবার যখন সারা দিনের শেষে ঘরে ফিরে যায় তার মুখে গান আছে না নাই? ওই যে নৌকার মাঝি অল্প পয়সা সারাদিন পায়, আবার নামাজের ওয়াক্ত হলে নামাজ নৌকায় পড়ে আসে না নাই? বাড়ি যখন ফিরে যায় তার মুখে সুন্দর সুন্দর কথা আছে না নাই? মন মাঝি তোর বৈঠানে রে, আমি আর বাইতে পারলাম না। আলহামদুলিল্লাহ বলেন। আর এই দুই রাস্তার পাশে যত মিল মালিক আছে সবগুলো বাড়ি যাওয়ার সময় ডাকাইতে চেহারা আছে না নাই? সালাম দিবেন, কেমন আছেন, সুবিধা না? তোর সুবিধা জীবনেও হবে না। তুই সরকারের ইলেকট্রিসিটি চুরি করস, গ্যাস চুরি করস, শ্রমিকের পয়সা মাইরা খাস, ঠিক কিনা বলেন? আমার নবী বলেছেন তিন ব্যক্তিকে আল্লাহ নিজে আসামির কাঠগড়ায় দাঁড়া করাবেন, আল্লাহ বাদী হবেন কিয়ামতের ময়দানে তিন ব্যক্তির বিরুদ্ধে। কয় ব্যক্তি? প্রথম যারা স্বাধীন মানুষকে বিক্রি করে দেয়, দুই নম্বর যারা আল্লাহর নামে কসম কেড়ে সেটা পূরণ করে না, তিন নম্বর যারা শ্রমিকের পয়সা মাইরা খায়। আমাদের দেশে আছে না নাই? কারেন্টের বিল আসে 10 লাখ, দেয় 50,000, আর 50,000 ঘুষ, 9 লাখ শেষ, ঠিক কিনা? কথা বল না কেন? গ্যাসের বিল আসে 12 লক্ষ, 1 লক্ষ দিয়া আর অফিসে যায় 50,000, আর 11.5 লক্ষ, কি হইলো? শেষ। এটা কার যাচ্ছে? কার? 14 কোটি জনগণের, ঠিক কিনা বলেন? এই জন্য মিল মালিক মিল আছে যার 2টা, অসুখ আছে তার 4টা, ঠিক কিনা? রাতের বেলায় ঘুম আসে না, এমনি করে ছায়া থাকে। কয় ছায়ার ইসত কেন? কয় এখান দিয়ে কেমনে কেমনে জানি করে। গরিব অসুখ চিনেও না, বড় লোকের কত অসুখ। এক রিক্সা লাগছে রংপুর থেকে, এসে দেখে তার সাহেবের পা মোটা হয়ে গেছে। কয় স্যার আপনার পায়ে কি হয়েছে? কয় আমার তো ডায়াবেটিস। ও কয় কি সুন্দর রোগ, আমার যদি হইতো। হ্যাঁ জীবনে এটা নামই শুনে নেই। কি আর ডায়াবেটিস আর ডুইবেটিস, গোড়ার ডিম। আরেক সাহেবের বাসায় গিয়ে দেখে সাহেব শুয়ে আছে। বলছে স্যার আপনার কি হয়েছে? তো বলছে যে আমার অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হয়েছে। কয় কি সুন্দর রোগ, আবার হইলে তো খুব ভালো হইতো। আল্লাহ যারা নিয়ামত খায়, হালাল রিজিক খায়, তাদের শরীরটা ভালো রেখে দেন কে? আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য প্রশংসা করব কার? চাইব কার কাছে? সবচেয়ে বড় রহমতের মালিক কে? আল্লাহ বলেছেন আমার কাছে চাইবা, কারণ আমি হলাম আর রহমানির রহিম। মানুষের দয়া যেখানে শেষ, সেখানে দয়া শুরু হয় কার? আল্লাহর যদি একটু রহমত হয় সারা দুনিয়া খেয়ে কুল পাবে না। আল্লাহ একটু দয়ার দৃষ্টি যদি কোনো জায়গায় দেয়, সেই জায়গার সম্পদ আমেরিকার শয়তানেরাও পুলে শেষ করতে পারে না, ঠিক কিনা? ট্যাংরা টিলায় আগুন লাগিয়েছে আমেরিকার কুত্তাগুলো, ঠিক কিনা বলেন? ট্যাংরা টিলার আগুনের জন্য ওই যে বাংলাদেশের এই যে এমপির জন্য আমাদের দেশে একটা কালা পাঠাইছিল না আমেরিকা থেকে, কি নাম? হ্যারিকে টমাস। মাশাআল্লাহ, বৈশ আর কি কালা, বৈশের চেয়ে কালা। ওরে দেখলে মনে হয়তো 5টা বৈশের মাথা বোধ হয় এখানে করছে। এটিএনে গেছে, এটিএনে গিয়ে আমারে খুঁজতেছে। তো এটিএন চেয়ারম্যান বলল যে তার সামনে তুমি পড়লে হি উইল পানিশ ইউ, তোমার অবস্থা খারাপ করে ফেলবে। ডোন্ট টক অ্যাবাউট তারিক, তারিক সম্বন্ধে কথা কইও না। উনি বাংলা ভাষা শিখলেন। উনি বাংলা ভাষা শিখে আমার নাম এরি, তোর জানোয়ারের গোষ্ঠী গিলাই তোর,
তোরতে ভালো ইংলিশ বলে আমাদের দেশের মেথড গুলো, ঠিক কিনা বলে? তুই বাংলা শিখতে পারস নাই, কারণ বাংলা শিখার জন্য যোগ্যতার দরকার আছে না নাই? কারণ বাংলা ভাষায় কোরআনের শব্দ অনেক আছে না নাই? আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু তোর ইংরেজি ভাষা আমাদের দেশের বহু লোকে জানে কি জানে না? রিক্সাওয়ালা পর্যন্ত ইংরেজি কম বেশি জানে কিনা? আপনি বিশ্ববিদ্যালয় বলবেন, চিনবে না। কি বলতে হবে? ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি বললো কবে মিয়া বাংলা কইতে পারেন না, ইংরেজি কইছেন কেন? হ্যাঁ, বিশ্ববিদ্যালয় কইছে ঘুরতে আছে শুধু। কয় কিরে কই যাবেন? কয় ইউনিভার্সিটি। কয় এটা আগে না কইবেন মিয়া, বাংলা কইতে পারেন না মিয়া। আবার আমার দেশের এক লোক সৌদি আরবে গিয়ে থেকে আসছে, কয় ভাই কেমন ছিলা? কয় ভাই সব তো কোরআন দিয়ে কয়, নামাজ আর একামতটা শুধু বাংলায় কয়। নামাজ আর একামত বুঝি বাংলা, এটা সে বুঝে, এই জন্য মনে করে এটাও বাংলা। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য রহমত চাইবো কার কাছে? আল্লাহ বলেছেন আমার সবচেয়ে বেশি রহমতের জায়গা হলো তিনটি। জোরে বলেন কয়টি? প্রথম রহমতের জায়গা আল্লাহ বলছেন, পড়েন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন আমি রহমান, রহমানের সবচেয়ে বড় রহমতের নাম কি? এরপরে 2 নম্বর রহমতের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিশ্বনবীকে রহমত করে দিয়েছেন কে? নবুয়তের আগে ছিলেন আল আমিন, নবুয়তের পরে হলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তৃতীয় রহমত হলো পিতা এবং মাতা। সুবহানাল্লাহ বলেন। মায়ের রহমত বেশি না বাপের বেশি? কথা বলেন। সেই জন্য মাকে গালি দিলেন, নারাজ হন কে? অ্যালবামটি নিবেদন করছেন ইসলামী প্রযোজনা প্রতিষ্ঠান বেতার বিতান অডিও অ্যান্ড সিডি সেন্টার। এই মারলে বুঝি আল্লাহ খুশি হয়? কোন নবী বিবির গায়ে হাত দিয়েছেন বলেন তো? 2 জন নবীর বিবি ছিল কাফেরা। কোথাও আপনি পাবেন না বিবির জন্য বদদোয়া করেছে, নাই। আসিয়া সারা জীবন ফেরাউনের হেদায়েতের জন্য দোয়া করেছে। সুবহানাল্লাহ। বদদোয়া কোরআনের কোন পাতায় বদদোয়া নাই, বরং আসিয়ার বস্তুগুলো যখন ফেরাউন টেনে টেনে নামাচ্ছে তখন ফেরাউনের জন্য বদদোয়া না করে আসিয়া দোয়া করেছেন, আল্লাহুম্মা আবলি বাইতান ইনদাকা ফিল জান্নাহ। ও আল্লাহ, জান্নাতে আপনার পাশে জান্নাতে আপনি আমার জন্য একটা ঘর বানায়া দেন, আমার ঘরের প্রতিবেশী যেন আপনি আল্লাহ হন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন আসিয়া রে, তোর দোয়া আমি কবুলই করলাম না, কিয়ামত পর্যন্ত এই কোরআনে আমি তোমার দোয়া সকল মুমিনের জন্য তুলে দিলাম। সেজন্য বিবিদেরকে মারা তো দূরের কথা, আমার আল্লাহ বিবিদের জন্য দোয়া শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা? ছেলের জন্য দোয়ার আগে বিবির জন্য দোয়া আছে না নাই? কারণ ছেলেটা পেয়েছেন যাকে দিয়ে, তার নাম কি? মা। তার নাম মা। আলহামদুলিল্লাহ বলেন। এই যে দেখছেন কত সুন্দর মানুষটি উত্তর দিচ্ছে আলহামদুলিল্লাহ। মা, মা, ও গো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমার পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমার পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমার পদ তলে রয়েছে জান্নাত। বলেন না আমিন। আরে কি মা, সারা জীবন কষ্ট দিয়েছেন, যদি গিয়ে একটু বলেন মা মাফ করে দাও, সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়ে বলবে আমি মাফ করে দিলাম, আল্লাহ তোরে মাফ করে দিক। কি মা! আল্লাহু আকবার। একজন সাহাবী বদরে উহুদে হাজির হয়েছেন, মৃত্যুর আগে বিশ্বনবী বললেন তাকে কালেমা পড়াও। ওই সাহাবীর মুখে কালেমা আটকে গেল। বিশ্বনবীর কাছে বিচার দেওয়ার পরে তিনি বললেন মায়ের কাছে যাও, নিশ্চয়ই সে মায়ের মনে কষ্ট দিয়েছে। সাহাবীর নাম আকলামা রাদিয়াল্লাহু আনহু। সাহাবায়ে কেরাম বিশ্বনবীর কথা অনুযায়ী আকলামার মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন আপনার আকলামা কি ব্যবহার করেছে? মা কাঁদছেন, মা বলছেন সারা জীবন আকলামা শুধু বউয়ের কথাই শুনতো। বিশ্বনবীর কাছে খবর আসলো, তিনি বললেন কিছু কাঠ তার জন্য জোগাড় করে আনো। সাহাবায়ে কেরাম কাঠ জোগাড় করলেন, মা ঘর থেকে বেরিয়ে দেখে কাঠ।
বললেন কার জন্য, কার জোগাড় হয়েছে? সাহাবায়ে কেরাম বললেন আপনার ছেলে আকলামার জন্য। এবার মা বলছেন সারা জীবনের সব অপরাধ আকলামার আমি মাফ করে দিলাম। এখানে মা মাফ করলেন, এতক্ষণ সাহাবায়ে কেরাম বললেন আকলামার মুখে কালেমা নাই। এখন যখনই মা মাফ করে দিলেন, আকলামা পড়ছেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনার মেয়েকে আপনি পর্দায় রাখবেন। তিনটি কাজ যদি কোনো পরিবারের লোকেরা তিনটি সুন্নত কায়েম করে, পরিবার কখনো ধ্বংস হবে না। সুবহানাল্লাহ বলেন। প্রথম সুন্নত, প্রথম গিয়ে বিবিকে সালাম দিবেন। বিবিকে কি করবেন? আজকে গিয়ে সালাম দেন, বিবি কইবে আবার কোন কিলগুতা আছে আমার পিছনে কি দেন, এরকম বেয়াদব আছে না নাই? কি হবে তোমার নামাজ দিয়ে? কি হবে তোমার হজ? তোমার বিবির সার্টিফিকেট হলো না, জাহান্নামী হয়ে যেতে হবে তোমাকে। বড় নাজুক জায়গা বিবি। আবার ওই বিবিকে বিশ্বনবী বলেছেন, ও দুনিয়ার বিবিরা শুনো, এনজিও শয়তানরা শিখিয়েছে কিসের বর কিসের ঘর, যেমন খুশি তেমন কর, এটা কুফরি স্লোগান। তোমার জীবনে সবচেয়ে বড় নিয়ামত তোমার স্বামী। সুবহানাল্লাহ বলেন। স্বামী যদি অখুশি থাকে, তুমি মরিয়মতের মতো মহিয়সী নারী হলেও তোমার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আবার বিশ্বনবীর কাছে ফাতেমা আসলেন, আলীকে রাগ করায়া ফাতেমা কাঁদছিলেন। বিশ্বনবী বললেন কাঁদো কেন? ফাতেমা তো জোহরা বলছেন আলী আমার উপর রাগ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এখন কি অবস্থায় রেখে এসেছো? মা ফাতেমা বললেন এখন সন্তুষ্ট অবস্থায় রেখে এসেছি। এবার বিশ্বনবী বললেন ও ফাতেমা, আলী রাগ অবস্থায় যদি তুমি মারা যেতা, আমি তোমার বাপ হইয়া তোমার জানাজা পড়াতাম না। ও ফাতেমা, তোমার স্বামীকে রাগ করে রাখা কোন ইবাদত যদি তুমি করো, কোন ইবাদত তোমার কবুল হবে না। ও ফাতেমা, সব সময় স্বামীকে খুশি রেখে দিও। আবার দুনিয়ার স্বামীদেরকে বলেছে, ও দুনিয়ার স্বামীরা শুনো, খেয়ারুকুম ইলা নিসাইকুম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো এই মানুষ যেই মানুষটি তার বিবিদের কাছে ভালো। সুবহানাল্লাহ বলেন। কথাটা বলে বিশ্বনবী বললেন আমি আমার বিবিদের কাছে ভালো। মা আয়েশা বলছেন বিশ্বনবী কোনোদিন কোন বিবির সাথে কখনো চোখ রাঙায়া কথা বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। মেয়েদের জন্য হাদিয়া আনতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়েদেরকে বেশি খাবার দিতে বলেছেন, আগে খাওয়াইতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেছেন মেয়েদেরকে মারা তো দূরের কথা, লা তাসুব্বুল বানাত, মেয়েদেরকে গালিগালাজ করো না, আমি নবী মুহাম্মদ সারা দুনিয়ার মেয়েদের বাপ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ইসলাম মেয়েকে যে কত ধন্য করেছে। বাপের সম্পত্তিতে মেয়ের অধিকার আছে না নাই? স্বামীর সম্পত্তিতে আছে না নাই? ছেলের সম্পত্তিতে আছে না নাই? কিন্তু হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্মে মেয়েদের কোনো অধিকার নাই। সেই জিনিসই না আমাদের ইসলামের উপর চাপিয়ে দিচ্ছে। এই নরাধমরা জানে না মায়ের দাম। ইসলামে মায়ের জন্য আল্লাহর জান্নাতের ঘোষণা আছে, ঠিক কিনা? সেজন্য রহমত বেশি মেয়ের কাছে না ছেলের কাছে? আমার নবী বলেছেন যেই ঘরের প্রথম সন্তান মেয়ে, ওই ঘরটা বরকতের ঘর। যেই ঘরে বিধবা আছে ওই ঘরে বরকত আছে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এজন্য বিশ্বনবীর প্রথম স্ত্রী কুমারী না বিধবা? কথা বলেন কি? আবার এই বিধবার জন্য বিশ্বনবী বলতে, আমার খাদিজা যদি জীবিত থাকতো জীবনে আমি দ্বিতীয় বিবাহে আবদ্ধ হতাম না। সারাটা জীবনে খাদিজার নাম ধরে বিশ্বনবী দোয়া করেছেন, কারণ বিবির জন্য দোয়া শিখিয়েছেন কে? রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও আল্লাহ, আমার বিবি আমার সন্তানকে মুত্তাকিদের ইমাম বানায় দেন। সুবহানাল্লাহ বলেন। নামাজি বানায় দেন আর মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন। কে শিখালেন দোয়াটা? কে শিখালেন? প্রথম বিবিকে সালাম দিবেন। 2 নম্বর, একই পাত্রে বসে বিবির সাথে খাবেন, বিবিকে মুখে তুলে খাওয়াবেন। মুখে তুলে খাওয়াবেন, কয় মুখে তুলে খাওয়াবো কখন? মুলে গুছাইতে তো মুখ শেষ। যত পিডির সব করে শালির সাথে, এরকম বেয়াদব আছে না নাই? বউটা হলো তার চাকরানি। শালি, তোমারে না দেখলে তো আমার কলিজা জ্বলে, সিনেমায় তোমারে নিয়ে যাবো, চলো যাই, এরকম আছে না নাই? কথা বলেন না কেন? অথচ বিশ্বনবী বলেছেন খবরদার বাসুর দেবতার সাথে দেখা করবি না। বাসুর দেবর হলো ঈমানের জন্য মৃত্যু স্বরূপ। আল হুমা হুয়াল মাউত। বাসুর দেবরের সাথে দেখা করবে না।
তিন নাম্বার, পারিবারিক সব কাজে বিবিকে সহযোগিতা করবেন, যেমন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মা আয়েশা বলছেন, জিহাদের ময়দান থেকে এসেছেন আমার নবী, এসে বলেছেন ঘরে কি আছে, খাওয়া ছিল না, আমি খাওয়া তৈরি করতে গেলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে দেখি তলোয়ারটা ঘাট থেকে নামায়া মাটিতে ফেলে ওই তলোয়ার দিয়ে তরকারি কুটা শুরু করে দিয়েছেন। আয়েশা বলছেন, আমি কেঁদে ফেললাম, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, সারাদিন কত কষ্ট করে আপনি ঘরে এসেছেন, আপনি একটু রেস্ট নেন। মুস্কি হেসে বিশ্বনবী বললেন, আয়েশা রে, তোমার কাজে আমি তোমাকে একটু সহযোগিতা করলাম। আবার বিশ্বনবী মা আয়েশা বলতেন, আমি গ্লাসের যেই জায়গায় মুখ লাগিয়ে পানি খেতাম, আমার ওই জায়গাতে মুখ লাগিয়ে পানি খেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমি হাড্ডি খেয়ে রেখেছি, সেই হাড্ডি খেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য রহমত চাইবো কার কাছে? সবচেয়ে বড় রহমতের মালিক কে? নাকি নবীর কাছেও রহমত চাওয়া যায়? খাজার কাছে কেউ ফিরে না খালি হাতে। আবার খাজার কাছে গিয়ে যা, খাজা খাজা তুমি খাজা मैं भी गूंजा, ओ खाजा कुछ तो दे जा वरना खिला दूंगा गांजा। খাজা কিছু দিয়া যা, নইলে তোরে খাজা খাওয়া দেব। এরকম শয়তান আছে না নাই? আহা, জটা ধইরা বসে থাকে কবরগুলোতে, এখন কিছু কমছে আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য কার কাছে চাইবো? সবচেয়ে বড় রহমতের মালিক কে? দুনিয়ার জন্য তিনি রহমান। আল্লাহর রহমত বুশের উপরে আছে না নাই? নাই? আছে। আব্বু বুশ ভাত খায় না? বুশ অক্সিজেন টানে না? অক্সিজেন কার রহমত? এই বাতাস কার রহমত? আকাশ জমিন কার রহমত? বৃষ্টি কার রহমত? একটা হিন্দু ভাইয়ের জমিতে আল্লাহর বৃষ্টি আছে না নাই? আল্লাহ দুনিয়ার জন্য রহমান। সুবহানাল্লাহ বলেন। মসজিদে গেলে মদখোর, সুদখোর, ঘুষখোর আছে না নাই? কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন না, দুনিয়াতে সবাই মিলেমিশে ছিল, কিয়ামতের ময়দানে সেটা হবে না। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সুবহানাল্লাহ বলেন। ও পাপিষ্ঠরা, আলাদা হয়ে যা। কার কথা? কিয়ামতের ময়দানে আল্লাহ রহিম, রহিম হলো খাস, রহমান হলো আম। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, ওসিয়াত রাহমাতি কুল্লা শাই, সব জিনিসের উপর রহমত আছে কার? কিন্তু সেই রহমত কিয়ামতের ময়দানে বেশি দরকার হবে। এই জন্য রহমান আর রহিমের পরে আল্লাহ ব্যবহার করেছেন মালিকি ইয়াউমিদ্দিন। পড়েন, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহুম্মা ও মদিনার বুলবুলি, কেমনে তোমায় রই ভুলি, দিন কাটে আর রাত কাটে, তোর বেদনার ফুল তুলি, কেমনে তোমায় রই ভুলি। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ বলেন। কোরআনে বরকত বেশি না কম? আমার নবী বলেছেন, আল ইসলামু ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস, ইসলাম শুধু বাড়ায়, ইসলাম কমায় না। আল্লাহু আকবার। আগে মুসলমান সংখ্যা যা ছিল এখন বাড়ছে না কমছে? প্রতিদিন মুসলমান বাড়ে না কমে? আর বুশের বাচ্চা বাড়ে না কমে? বুশ কমে, মুসলমান বাড়ে, ইব্রাহিমের অনুসারী বাড়ে, বিশ্বনবীর অনুসারী বাড়ে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা দোয়া করব সবার জন্য। আমরা প্রত্যেকে যে যেখানে আছি দোয়ায় শামিল হই। আল্লাহুম্মা আমিন। ইয়া রহমান ইয়া রহিম ইয়া গফফার ইয়া করিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সারা জীবনের গুনার বোঝা কাঁধে নিয়ে এই মাওনা আলিম মাদ্রাসা কর্তৃক আয়োজিত
আপনার গোলামের সহযোগিতায়। ও আল্লাহ, এদেশের সকল ভাই বোনদের উপস্থিতিতে আপনার কোরআনের এই বাগান থেকে গভীর রাতে আপনার কাছে হাত তুলেছি, মেহেরবানি করে জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের এই মাহফিল সহ সারা জীবন যত নামাজ পড়েছি, রোজা করেছি, ভুলভ্রান্তি মাফ করে তোমার শাহী দরবারে কবুল করো। তার হাদিয়া সমস্ত আম্মি কিরামের আরওয়াহে পৌঁছায় দাও। বিশেষ করে যেই নবী সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, সেই নবীর রওজায়ের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়েছে, সবার আরওয়াহে সওয়াব পৌঁছায় দাও। বিশেষ করে জনম দুঃখিনী মা, সবচেয়ে আদরের পিতা আমরা যারা হারিয়েছি, পিতা মাতার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। পিতা মাতার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। যাদের পিতা মাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও, নেক আমলের তৌফিক দিয়ে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই মাহফিল আয়োজন যারা করলেন, এই মাদ্রাসা যারা করলেন, তারা আজকে অনেকেই দুনিয়ায় নাই, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দেন। ও আল্লাহ, এই মাহফিল আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা আসলেন, কষ্টার্জিত পয়সা থেকে যারা দান করলেন, কিয়ামতের কঠিন ময়দানে মা যখন ছেলেকে চিনবে না, পিতা যখন সন্তানের পরিচয় দিবে না, এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানায়া দিয়েন। এই মাহফিল উসিলা এলাকার সকল মা বোনকে ইসলামের জন্য কবুল করেন। সকল ব্যবসায়ীর হালাল ব্যবসা আপনি বরকত ঢেলে দেন। এই মাওলার সকল যুবককে ইসলামের জন্য কবুল করেন। যাদের দাড়ি সাদা হয়ে গেছে তাদেরকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করুন। আমার ভাইজান এখানে বসে আছেন প্রাক্তন চেয়ারম্যান সাহেব সহ বর্তমান চেয়ারম্যান, পুলিশ, এসপিডিসি, যত প্রশাসনিক লোক আছে সবাইকে আপনি কোরআনের জন্য কবুল করেন। আমার ভাইদের ছেলে মেয়েগুলোকে আপনি কোরআনের জন্য আপনি কবুল করে নেন। ও আল্লাহ, এই মাদ্রাসাখানাকে মসজিদে নববীর মাদ্রাসার মতো কবুল করেন। এখানের সমস্ত কমিটিকে আপনি মাফ করে দেন। এনামকে আপনি কবুল করে নেন। এনামের সাথে আরো যত ভাই এখানে হাত তুলেছে, আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ নাই। ও আল্লাহ, আমাদেরকে আপনি মাফ করে দেন। এই বাংলার জমিনে যারা সন্ত্রাস সৃষ্টি করতে চায়, ওদেরকে আপনি হেদায়েত দেন। ও আল্লাহ, যারা বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, বাংলাদেশে শান্তি আনয়ন করতে চায়, কোরআন চায়, তাদেরকে বারবার আপনি ক্ষমতায় বসায়া দেন। ও আল্লাহ, কখনকার মৃত্যু আসে জানি না, শাহাদাতের মওত আমাদের নসিব করে দিয়েন। আমাদের সভাপতি হাফেজ সাহেবকে আপনি কবুল করে নিন। তার সাথে জড় ওলামা হযরত এসেছেন, সবাইকে আপনি কবুল করে নেন। ও আল্লাহ, আমাদের মৃত্যুর সময় সবার জবানে জারি করে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শ্রদ্ধেয় সুধীজন, এই ফেতনার যুগে অপসংস্কৃতির অশ্লীলতা আর বেহায়াপনার করাল গ্রাস থেকে মুসলিম জাতিকে রক্ষার্থে আমাদের ক্ষুদ্র প্রয়াস ইসলামী প্রযোজনা। বেতার বিতান অডিও অ্যান্ড সিডি সেন্টার সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় তাফসিরুল কুরআন, ওয়াজ মাহফিল, কুরআন তেলাওয়াত, ইসলামী সঙ্গীত, হামদ, নাত ও গজলের বিভিন্ন অ্যালবাম সিডি বিসিডিতে প্রকাশ করছে। আপনাদের সহযোগিতা আমাদের মনোবল বৃদ্ধি করবে। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا
مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সবচেয়ে সওয়াবের দুরূদ কোনটা বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসার মালিকানা কার সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহু আকবার প্রশংসা করলাম কার আরো জোরে বলেন কার সবখানে প্রশংসা করব কার খাওয়ার সময় ঘুমের সময় ভোট দেওয়ার সময় দেশ চালানোর সময় যৌতুক নেওয়ার সময় আপনারা কত ভালো মানুষ আপনারা যৌতুকও খাইবেন আল্লাহর নামে আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক আসলে এটা বুঝে বলেন ঠেলার ছোট কইয়া ফেলেছেন আল্লাহ ঠেলারটা নেন না আল্লাহ যেটা মন থেকে বলেন সেটাই নেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলছেন সহিহ বলে ইমাম তিরমিজি হাফিজাহুল্লাহ গাফরাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন একজন মরুচারী মরুভূমির উপর দিয়ে যাচ্ছিলেন একটা ওটে করে আলাইহি তুআমুহু ওয়া শারাবুহু ওটের উপর তার খাওয়া ছিল পানীয় ছিল সাডেনলি he has lost his camel with all belongings হঠাৎ করে তিনি ওটটা হারিয়ে ফেলেছেন এখন সামনেও মরুভূমি পিছনেও মরুভূমি মরা ছাড়া কোনো উপায় নেই তিনি চিন্তা করলেন জেগে মরা তো কঠিন বিশ্বনবী হাদিসটি বলছেন সাহাবায়ে কেরামকে তিনি শুয়ে পড়লেন একটু পরে দেখলেন চোখ খুলে দেখলেন ওটটা হাজির খুশির চোটে তিনি কথা উল্টিয়ে ফেললেন তিনি বললেন ইয়া রব আনতা আবদি আনা রব্বুক বলল আল্লাহ আপনি আমার গোলাম আমি আপনার রব কথা কি হয়েছে উল্টে গেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই যে উল্টা কথা তিনি
বললেন এটা আল্লাহ ধরলেন না, বরং হারানো উট পেয়ে লোকটা যত না খুশি হয়েছে। আল্লাহর কোন গোলাম যদি আল্লাহর রাস্তায় ফিরে আসে, আল্লাহ তার উপরে তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। আমরা যারা এখানে এসেছি, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আরো জোরে বলেন আমিন। আমরা কোরআন মানবো তো? মানবেন তো কোরআন? একটা অক্ষর বাদ দিবেন, আপনি কাফের। আপনি কি কাফের? কোরআনটা পরিপূর্ণ মানতে হবে, কারণ এটা নাজিল করেছেন কে? তানজিলুম মির রাব্বিল আলামিন। এটার একটা অক্ষর কোনো মানুষের সংযোজন নয়। বিশ্বনবীকে আল্লাহ ধমক দিচ্ছেন, ওয়ালাউ তাকাওয়ালা বা'দাল আকাবিল লা আখাযনাহু বিল ইয়ামিন। যদি আমার কোরআনে আপনার মন গড়া কোনো অক্ষর আপনি ঢুকাতেন, ডান হাত চেপে ধরে আমি কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। কার কথা? কোরআনের সবটুকু কার? মানবেন তো আপনারা? কারা কারা মানতে পারবেন না হাত তুলে দেখান দেখি। আমি হাতটা উঠাইলাম না, কারণ শীতের ভিতরে হাত বাইর করলে তো কষ্টকর। আপনারা সবাই মানবেন, আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের অনেকেরই স্যার, আমারও স্যার। আল্লাহ স্যারে সারা জীবনের শিক্ষকতা জীবনকে আল্লাহ কবুল করুন। স্যারের দাম ইসলামে বেশি না কম? বিশ্বনবী কি ছিলেন? স্যার ছিলেন। কি ছিলেন? স্যারের আরবি কি? মুআল্লিম। বুইস্তু মুআল্লিমান, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। I have came to you as a teacher. He was the teacher of politics, sociology, biology, chemistry, physics, economics, whatever subject you name it, he was the teacher of it. পৃথিবীতে যতগুলো বিষয় সবগুলোর শিক্ষক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি পরিচয় দিতেন, আমি শিক্ষক। আমি কি শিক্ষক? সব নবীরা ছিলেন জাতির শিক্ষক, তবে পরিপূর্ণ শিক্ষকের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। এজন্য এখানে আরো যত স্যার এসেছেন, প্রাইমারি স্যার, হাই স্কুলের স্যার, কলেজ ইউনিভার্সিটির স্যার, আল্লাহ সবাইকে কবুল করুন। আমাদের দেশে উল্টা কাজ হয় বেশি। যাদের পরিশ্রম বেশি তাদের বেতন কথা কন না কেন? কম। প্রাইমারি স্কুলের স্যারদের পরিশ্রম বেশি না কম? বেশি। একটা ছেলেকে যদি বুড়া বানাতে চান, প্রাইমারি স্কুলে ঢুকায়া দিবেন, 2 বছর পরে দেখবেন যে পুরা দাদা হয়ে গেছে। এত বেশি পরিশ্রম প্রাইমারি স্কুলে, যেটা হাই স্কুলেও নাই, কলেজেও নেই। কিন্তু আমাদের এখানে প্রাইমারি স্কুলের স্যারদের বেতন হলো কম। আর পাশ্চাত্য পৃথিবীতে দেখা যায় প্রাইমারি টিচারের বেতন সবচেয়ে বেশি। ভালো ভালো ছাত্ররা ওখানে যাওয়ার জন্য চেষ্টা করে। আমরা কোরআন থেকে কথা শুনবো, রাজি আছেন তো? কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটা? আরো জোরে বলেন। সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা? কোন সূরা পড়লে সারা রাত রহমতের ফেরেশতা নূর নিয়ে ঘরটা পাহারা দেয়? কোন সূরা পড়লে মুখে ঘরের দিকে শয়তান মুখ দেয় না? কোন সূরা পড়লে আল্লাহ নূর পয়দা করে দেন? কোন সূরার প্রত্যেকটি আয়াতের সাথে 80 জন করে ফেরেশতা নাজিল হয়েছে? বুখারীতে হাদিস এসেছে ওই সূরা সম্পর্কে। একজন সাহাবী রাতের বেলায় ওই সূরাটা তেলাওয়াত করা শুরু করলেন। উনি তেলাওয়াত করছেন আর ঘোড়াটা লাফাচ্ছে। ঘোড়া কি করছে? লাফাচ্ছে। এখন উনি চিন্তা করলেন, আমি তেলাওয়াত করছি, ঘোড়া ঠান্ডায় না হবে, ঘোড়া লাফায় কেন? যত তেলাওয়াত করেন তত ঘোড়া লাফায়। তিনি চিন্তা করলেন, ঘোড়ার ঘরের পাশে আমার ছেলে ইয়াহিয়া ঘুমানো, ঘোড়া লাফিয়ে যদি আমার ছেলের বুকের উপরে পড়ে ছেলে মারা যেতে পারে। তিনি আস্তে করে সূরাটা পড়া বন্ধ করে ঘোড়ার ঘরের কাছে গেলেন। গিয়ে দেখেন আকাশের উপরে হাজার হাজার লাইট নিয়ে কে যেন ঘরটা পাহারা দিচ্ছে। পরদিন সকালবেলায় তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। হুজুর বললেন, তুমি যদি সারা রাত তেলাওয়াত করতা, রহমতের ফেরেশতারা এইভাবে আলো নিয়ে তোমার ঘরটা পাহারা দিয়ে দিত। মুসলিম শরীফের বর্ণনায় হুজুর বললেন, তোমরা ঘরকে মৃত বানায়ো না। যেই ঘরে ওই সূরা পড়া হয় সেই ঘরে 3 দিন পর্যন্ত কোনো শয়তান ঢুকতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সূরাটাকে বড় বেশি ভালোবাসতেন। এশার নামাজে হুজুর ওই সূরা পড়তেন, আবার ফজরের নামাজে পড়তেন।
আবার তাহাজ্জুদের নামাজে ওই সূরাটা কখনো কখনো পুরাই পড়ে দিতে। আবার হুজুর বলেছেন যখন তোমরা কোনো নতুন ঘরে যাবা, নতুন জায়গা উদ্বোধন করবা, ওই সূরাটা পড়বা। আবার হুজুরের সামনে জিবরাইল আমিন বসা, হঠাৎ করে আকাশে একটা আওয়াজ হলো। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন কিসের আওয়াজ? জিবরাইল আমিন বললেন হুজুর আকাশে নতুন করে আল্লাহ একটা দরজা খুলেছেন। আল্লাহ আপনাকে দুটি নূর দিয়েছেন, একটি নূর হলো সূরাতুল ফাতিহা, আর একটি নূর হলো ওই সূরার শেষ 3 আয়াত। এই দুটি নূর পড়ে যে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তার সব চাওয়া কবুল করে নিবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সূরাটা যখন প্রেগন্যান্ট মহিলা, ওই প্রেগন্যান্ট মায়েরা যদি তেলাওয়াত করে সূরার শুরু এবং শেষ, তাদের ওই গর্ভের বাচ্চাটা খুব বেশি কষ্ট তাদেরকে দেয় না, খুব আসানির সাথে ওটা দুনিয়ায় আসে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সূরাটার ব্যাপারে বারবার করে বলতেন, ওই সূরার একটি আয়াত আছে পড়লে শয়তানের গায়ে আগুন লেগে যায়। ওই আয়াতের ভিতরে একটা অক্ষর আছে, ওই অক্ষরটা পড়লে শয়তানের গায়ে আগুন ধরে। জিনদেরকে যদি পোড়াতে চান, খারাপ জিন আছে না নাই? কাফের জিন আছে না নাই? বিভিন্ন গণকগুলো, আমাদের দেশের ভণ্ড পীরগুলো কাফের জিনের মুরিদ হয়। কাফের জিনের মুরিদ হওয়ার জন্য কোরআন শরীফ পায়ের তলায় লিখতে হয়, পায়খানার নিচে কোরআন শরীফ গাড়াতে হয়। এরকম বেশ কয়েকটা পীর করেছে, ধরাও পড়েছে। এরা মানুষকে কুফরি কালাম দিয়ে হাত করে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ওরসের গেট পাওয়া যায়। এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক। এরা 99% হলো মূর্খ এবং বর্বর। নিজেরা ইমান হারা, জাতিকে এরা ইমান হারা করতে চায়, ঠিক কিনা? একজনের সাইনবোর্ড খুব দেখা যায়, আমি তার খবর নিলাম, তার এলাকায় গেলাম। কি পড়েছেন? কয় যে স্কুলের বারান্দায়ও যায়নি। কোথায় গেছেন? মাদ্রাসা না, মাদ্রাসায় ভুলেও যায়নি। ওনার লোকেরা কয় মারেফতের এমন ঠেলা, অন্য জ্ঞান শিখার ওনার সুযোগই হয়নি, মারেফত ঠেলে পেটের ভিতরে ঢুকছে। বললাম মূর্খদেরকে বুঝাতে পারো সব, কোন আলেমকে মারেফতের শরীয়ত বুঝানোর কোন দরকার নাই। মারেফত হলো আমাদের দেশে এই ভণ্ডটা সবচেয়ে বেশি ভণ্ডামি। মারেফত হলো নামাজ 5 ওয়াক্ত, এটা আপনি জানলেন, এটা কি কথা কন না কেন? মারেফত, ফজরের নামাজ ফরজ 2 রাকাত, সুন্নত 2 রাকাত, এটা আপনি আদায় করলেন, এটার নাম কি? শরীয়ত। এটার নাম কি? শরীয়ত। দিস ইজ দ্য মারেফত এন্ড শরিয়া। মারেফত টু নো সামথিং, কোনো কিছুর সম্পর্কে জানা, এটার নাম হলো মারেফত। আর কোনো কিছু মানা, এটা হলো শরীয়ত। যাকাত দিতে হবে, স্বর্ণের যাকাত 7.5 ভরি থাকলে প্রতি 1000-এ 2.5% করে যাকাত দিতে হবে। এটা আমরা জানলাম, এটা হলো মারেফত। আর এটা মানলাম, এটার নাম কি? শরীয়ত। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সকল আলেমরা হলো নবীদের ওয়ারিস। কোন আলেম, কোন ব্যক্তিকে বিশ্বনবী টাকা পয়সা দিয়ে ওয়ারিস করেন না, কোন নবী। এখন আমাদের চিন্তা কি? আমরা যারা স্কুল কলেজে পড়েছি, আমরা কেমনে কি করব? প্রশ্ন আসে না নাই? ওমর ফারুক সমাধান দিলেন। তিনাকে লোকেরা জিজ্ঞেস করলেন মানহুমুল উলামা, আলেম কারা? তিনি বললেন ইয়ামালুনা মা ইয়ালামুন। মিশকাতের ভিতরে কিতাবুল ইলম বাইহাকির বর্ণনা। তিনি বললেন যে যেটা আমল করে সে সেটার আলেম। আলহামদুলিল্লাহ। সৌদি আরবে তো কোনো স্কুল নাই, সবই মাদ্রাসা। সব কি কথা কন না কেন? স্কুলের আরবি কি? হ্যাঁ, মাদ্রাসা। এখন যারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করে এরা হলো নামাজের আলেম। যারা রোজা পালন করে এরা রোজার আলেম। যারা পর্দা মানে এরা পর্দার আলেম। মাদ্রাসায় ডাবল টাইটেল করে যে লোকটা নামাজ পড়ে না, ওটা আলেম না, ওটা ভণ্ড। দাওরা পাস করে যেটা যৌতুক খায় বিবির থেকে, ওটা ভণ্ড, ঠিক কিনা? আল্লাহ বলেছেন তুই মোহরানা আদায় করবি, তুই যৌতুক খাস কেন? যে আয়াত পালন করবে সেই আয়াতের আলেম। পরিপূর্ণ আলেম ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশ্বনবী সাহাবাদের মাঝে জ্ঞান বিতরণ করেছেন। একজন সাহাবী এমন নাই বিশ্বনবীর পুরা জ্ঞান যিনি ধারণ করতে
পারেন। একজনও এরকম নাই, একজনও এরকম। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার বই নসরুত-তিব ফি হুব্বিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে উল্লেখ করেছেন বিশ্ব নবীর জীবনে ৪৫,০০০ ঘটনা ঘটেছে। সুবহানাল্লাহ কইবেন না? এমন কোন হাদিস বেত্তা নাই সবগুলো একসাথে করতে পারে। সবাই চেষ্টা করেছে, সবার চেষ্টার বিনিময়ে আমরা দুনিয়ায় হাদিস পেয়েছি, ঠিক কি না? যেটা ইমাম বুখারী এনেছেন সেটা ইমাম তিরমিজি আনতে পারেন নাই। আবার ইমাম বুখারী যেটা বাদ দিয়েছেন সেটা আহমদ ইবনে হাম্বল এনেছেন। আল্লাহু আকবার। এইভাবে ইসলামটাকে পরিপূর্ণ আমাদের সামনে তোলা হয়েছে, কিন্তু পরিপূর্ণ আলেম কেউ? কথা বলেন, কেউ? কোন সূরার ব্যাপারে কথা বললাম? এই সূরার শেষ ৩ আয়াত নূর, আর সূরা ফাতিহা হলো নূর। আমরা নূর চাইবো কার কাছে? বিশ্ব নবী নূর চাইতেন কার কাছে? আমার নবীকে নিয়ে যে আমার দেশে কত রকমের বিতর্ক সৃষ্টি করা হয়েছে, আল্লাহ এদেরকে হেফাজত করুক। বিশ্ব নবী নিজে নূরের জন্য দোয়া করতেন কার কাছে? জোরে বলেন। আমরাও নূর চাইবো কার কাছে? নামাজে যাওয়ার আগে হুজুর দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা ফি আইনি নূরা ফি সামঈ নূরা ফি বাসারি নূরা ফি আযামি নূরা আল্লাহুম্মা হাবলি নূরা হাবলি নূরা ইজআল নূরান মিন ফাওকি ওয়া মিন তাহতি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া মিন আমামি ওয়া মিন খালফি হাবলি নূরা হাবলি নূরা ইজআল নূরান ফি কবরি ইয়া আরহামার রাহিমিন। বিশ্বনবী দোয়া করতেন, হে আল্লাহ আমাকে উপর থেকে নূর দেন, নিচ থেকে দেন, আমার মাথায় নূর দেন, মগজে নূর দেন, চোখে নূর দেন, কলিজায় নূর দেন, হাতে নূর দেন, পায়ে নূর দেন, ডান থেকে দেন, বাম থেকে দেন, উপর থেকে, নিচ থেকে, সামনে থেকে, পিছন থেকে। যেই দিন আমি দুনিয়া ছেড়ে চলে যাব আমার কবরটাকে নূর দিয়ে ভরপুর করে দিয়ে, আমার কবরটাকে নূর দিয়ে ভরপুর করে দিয়েন। হুজুর বললেন কবর, আর আমাদের দেশে আমরা বলি মাজার। মাজার শব্দটা কোরআনেও নাই, হাদিসেও নাই। এজন্য মাজার বড়জনে বাজার, ভণ্ডরায় যায় সেখানে বেশি। আপনাদের এই এলাকায় অবশ্যই কারবার নাই, হ্যাঁ? মাজার আসেনি? ভক্ত আছে, ভক্ত আছে। ভক্ত হইবেন মসজিদে। মসজিদের কথা কোরআন শরীফে আছে না নাই? মসজিদে গেলে ইমানদার বানিয়ে দিবেন কে? 40 ওয়াক্ত যে ইমামের পিছনে তাকবীরুল্লাহ সহ পড়বে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ সেই লোকটাকে মুনাফিকি মুক্ত করে দিবে। দুনিয়া থেকে নূর নিতে হবে। কবরে যদি নূর দুনিয়া থেকে না নেন, কোন নূর কবরে হবে না, ঠিক কি না? এখন কবরে বাতি জ্বালায়, উপরে জ্বালায় লাইট, আবার অনেকের কবরে পাখাও আছে। আমি আজিমপুর গোরস্থানে গিয়ে দেখি এক কবর উপরে 4টা পাখা ঘুরছে। আমি বললাম কার কবর? কয় অমুক সিনেমা হলের মালিকের কবর। এখন আপনি বলেন সারা দুনিয়ার লাইট যদি কবরে দেই নূর হবে? কিন্তু যদি সূরা ফাতিহা একবার পড়েন নূর পয়দা করে দিবেন কে? আবার পিতামাতা যাদের চলে যায়, পিতামাতার প্রতিটি দোয়ায় কবরে একটা করে নূরের বাতি জ্বলে। একজন সাহাবী হুজুরকে বললেন, হুজুর আমি আমার আব্বার কবর দেখেছি খুবই অন্ধকার। হুজুর বললেন তুমি বোধহয় তোমার আব্বা আম্মার জন্য দোয়া করো না, তুমি দোয়া করো রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পরের দিন তিনি স্বপ্ন দেখলেন কবরে 2টি বাতি। হুজুর বললেন, হুজুরকে তিনি বললেন, হুজুর কবরে 2টি বাতি দেখেছি। হুজুর বললেন যে কয়বার দোয়া করেছো সেই কয়টা নূর আল্লাহ কবরে জ্বালিয়ে দিয়েছে। নূরের মালিক কে? এজন্য সারা কোরআনে নূর 1 বচন। নূর কয় বচন? 1 বচন। যেখানে বহু বচন আসার দরকার সেখানেও আল্লাহ বলেছেন নূরুন আলা নূর, নূরের উপরে নূর। আনোয়ার বললেন না, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও নবী আপনি ঘোষণা করেন 2টি নূর আপনাকে দেয়া হয়েছে। কয়টি? একটি সূরা ফাতিহা, আর একটি হলো সূরা বাকারার শেষ 3 আয়াত। ওই শেষ 3 আয়াত থেকে আজকে কথা বলবো। রাজি আছেন তো? কষ্ট হবে না তো? সারাই থাকবে? আচ্ছা আপনার সারাই থাকেন, আমি আর আনিস ভাই একটু পরে চলে যাবো ইনশাআল্লাহ। সারা রাত থাকবেন লাইলাতুল কদরের শেষ 10 রাত, রমজানের শেষ 10 রাত, যেটা করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু
আমাদের দেশের লোকেরা মিলা 27 লাইলাতুল কদর না হইলেও দেওয়ান লাগবে, একবারে গেটেড বানায় দিবি না, মানে হইতেই হবে লাইলাতুল কদর। অথচ বিশ্বনবীর আমল ছিল 20 রোজা থেকে 30 রোজা পর্যন্ত এক রাতও তিনি ঘুমাতেন না, কাউকে ঘুমাতে দিতেন না, সবাইকে জাগিয়ে দিতেন, সারা রাত ধরে কাঁদতেন আল্লাহর দরবারে। বিশ্বনবীও কাঁদতেন, সাহাবায়ে কেরামও কাঁদতেন, নামাজে হুজুরও কাঁদতেন, সাহাবায়ে কেরামও কাঁদতেন। আমাদের দেশে ইমামও কাঁদে না, মুক্তাদিও কাঁদে না, মক্কা মদিনায় ইমামও কাঁদে, মুসল্লিরাও কাঁদে, আছে না নাই? আরে রমজানে দেখেন, টেলিভিশনে দেখা, আমাদের দেশে হাজার হাজার না লক্ষ লক্ষ মুক্তাদি সুদাইসির পিছনে কাঁদতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। কার কথা? কার কথা? আল্লাহ বলছেন, আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে মালিকানা কার? আপনি আমার মালিকানাকে। আল্লাহ যখন হুজুর পড়তেন খুব করে হুজুর কাঁদতেন, যখন পড়তেন কাঁদতেন, আর একটা ছোট্ট দোয়া করতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু হুজুর দোয়া করতেন, পড়েন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। মা আয়েশা জিজ্ঞেস করলেন, হুজুর একটা পড়ার পরে এই দোয়াটা পড়ে আপনি কেন কাঁদেন? আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, প্রশ্ন যখন পেলেন, বললেন, আয়েশা শোনো, আমি এই আয়াতটা পড়ে এই জন্যই কাঁদি, ওই দোয়াটা এই জন্যই করি, যেন বিনা হিসাবে আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ যদি কারো কাছে হিসাব চায়, হিসাব দেওয়ার ক্ষমতা দুনিয়ার কারো। এজন্য আমরা আল্লাহর কাছে দরখাস্ত করি, আল্লাহ বিনা বিচারে আমাদেরকে মাফ করে দিয়েন। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ বলেন, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহে না তব দয়া চাহে গুনাহগার, আল্লাহ করোনা বিচার। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বড় সুন্দর কথা বলেন আমাদের জাতীয় কবি, আল্লাহ তাকে মাফ করে দিক। আরো আসতে বলেন আমিন। দেখেন, ঈদের কথার ভিতরে তিনি শহীদের কথা ঢুকিয়ে দিয়েছেন। তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই ঈদ গাহে, যে ঈদ গাহে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। ঈদ গাহে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। মান রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগীদ। আলহামদুলিল্লাহ বলেন। যারা শহীদ হতে চাইবে না ওরা মুনাফিক। ওরা কি মুনাফিক? ওরা আব্দুল্লাহ বিন উবাই বিন সলুলের গোষ্ঠী। এই কোরআনের জন্য, ইসলামের জন্য যদি দরকার হয় বুকের রক্ত আমরা ঢেলে দিব। রাজি আছেন মুসলমান? হাত করে দেখাও। কাফেররা জানে না কোন আগুন নিয়ে কাফেররা খেলতেছে, ঠিক কিনা? আমার আফগান শেষ করে দিয়েছে, আমার ইরাক
ভারতকে শেষ করে দিয়েছে, পাকিস্তানের মসজিদে মসজিদে তারা বোমা মারছে, এখন রক্ত চক্ষু দিয়েছে বাংলাদেশের দিকে, চক্ষু আমরা উপড়ে ফেলে দেব। আমরা যারা কালেমা পড়েছি আমরা এক, আমরা কি মালিকানা কার? আল্লাহ বলছেন আমার নামটা মুখস্থ করো, তোমরা আমার নামের ভিতরে ভেজাল ঢুকিয়েছো। কেউ বলেন ভগবান, কেউ বা বলেন ঈশ্বর, কেউ বা বলে ও মাই গড। একটু ইংরেজি পড়লে আর আল্লাহ কয় না ও মাই গড। So why do you say God? Who hasn't got Allah, they will say God. আমার মুসলমান ছেলে যখন বলে গড, আমি বললাম তুমি গড গড করো কেন মিয়া? তোমার তো আল্লাহ আছে, ওই কপাল পোড়াগুলো তো আল্লাহ নাই। আবার আমরা নতুন করে বানিয়েছি খোদা। কি বানিয়েছি? এই গরিবের শুনো শুনো মুনাজাত খোদা, এই গরিবের শুনো, দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত, এই গরিবের শুনো শুনো মুনাজাত। এগুলো কি খোদা দেয় না আল্লাহ দেয়? এগুলো কে দেয়? আল্লাহ দেয়। আল্লাহ বলেন আমার আসল নাম আল্লাহ। আসল নাম কি? আল্লাহ। আফসোস দুনিয়ার মানুষেরা আল্লাহর আসল নামও জানে না। আমার আল্লাহ এই জন্য বলেছেন আন্নাল মাসাজিদা লিল্লাহ, মাসাজিদা লিল্লাহ। যত জায়গায় মসজিদ বহু বচন এনেছেন কোরআনে, সব জায়গায় আল্লাহ বলেছেন আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহ ওয়া মান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ। মসজিদগুলো কার? আরো জোরে বলেন কার? আল্লাহ বলছেন ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলাকুম মুদখালান কারীমা। তোমরা যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, আমি আল্লাহ সগীরা মাফ করে আমার জান্নাত দিয়ে দেব। ওয়াদা করছেন কে? আরো জোরে বলেন আল্লাহ। তিনি এখন বললেন হুজুর আমি তো বড় বিপদে পড়ে গেলাম, এরকম বিপদে আমি কখনো পড়ি নাই। আমি বললাম ভাই আমার আল্লাহ নিজের নাম আল্লাহ রেখেছেন। কি নাম রেখেছেন? আল্লাহ বলেছেন ও নবী আপনি প্রশ্ন করেন কাফেরদেরকে, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিন কে বানিয়েছেন? সায়াকুলুনা আল্লাহ, তারা বলে আল্লাহ। কে বানিয়েছেন? আল্লাহ। তাহলে আল্লাহর কেন অন্য নাম দেয়া হবে? আল্লাহ বলছেন আমার নাম আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার নাম আল্লাহ, আমার মতো আল্লাহ আকাশেও নাই জমিনেও। আমার ক্ষমতা শুনো, আমি হলাম হাই, আমি চিরজীবন্ত। চিরজীবন্ত হওয়ার জন্য ঘুমও থাকবে না, তন্দ্রাও থাকবে না। ব্যাখ্যা আল্লাহই দিচ্ছেন সুবহানাল্লাহ। কোরআনের ব্যাখ্যার জন্য বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। যতটুকু প্রয়োজন ছিল পরিপূর্ণ করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। যেমন আল্লাহ বলেছেন নামাজ পড়ো, ফজর 2 রাকাত ফরজ, এটা দেখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশ্ব নবীকে দেখিয়েছেন জিব্রাইল আমিন আলাইহিস সালাম। ফজরে কিভাবে হাত বাঁধতে হবে, কোন সময় কি পড়তে হবে, এসব আমার নবীকে শিখিয়ে দিয়েছেন কে? সেজন্য আল্লাহ বলছেন আমার আসল নাম আল্লাহ। আসল নাম কি? আল্লাহকে আপনি উল্টালেও আল্লাহ হয়, উল্টালেও কি হয়? আল্লাহ হয়। আপনি হাটাকে শুরুতে নিয়ে আসেন আর আলিফ লামকে শেষে নিয়ে যান। কোরআন শরীফে আছে না নাই? ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। আলিফ বাদ দিয়ে দেন, লাম থেকে শুরু করেন। আসরা নাই লিল্লাহি, কথা কন না কেন? আবার আপনি চিন্তা করলেন না আলিফ লাম সামনের থেকে ফালায়া দেব, শেষে লাম আর হা রাখুন। আল্লাহ বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল, কথা বলেন আল্লাহর হুকুমের জন্য। আল্লাহ বলছেন আমার ক্ষমতা শুনো, আমি হাই, আমি চিরজীবন্ত, আমার তন্দ্রাও নাই নিদ্রাও। পৃথিবীর কোন মানুষ এই গুণ অর্জন করা সম্ভব নয়। এই জন্য সকল ক্ষমতার মালিক কখনো মানুষ হতে পারে না। কিন্তু আমাদের দেশে নেতারা কয় ক্ষমতার মালিক জনগণ, জনগণ ক্ষমতার উৎস। আর মিয়া জনগণ যদি ক্ষমতার উৎস, ফখরুদ্দিন ডাকাইতে ক্ষমতা থেকে নামানো যাইত না। ক্ষমতার উৎস কে?
সবাই ধরে ধরে জেলখানায় দিয়ে দিছে, শুধু উনি ছাড়া আর সব ভালো। কি সর্বনাশ করছে জাতির, জাতি সেই দখল এখনো কাটিয়ে উঠতে পারে নাই। 52 টাকা আটা খাওয়ায়, আটা খায় কোন পাগলে আমার দেশে, ঠিক কিনা? আপনার বিয়েতে যদি আটা রুটি দেয় খাইবেন কেউ? কথা বলেন, খাইবেন? চাউলের দাম 40, আটার দাম 52, খা ভালো করে দেখা। বিয়েতে যদি সুন্দর করে আটা রুটি দেয় আর গোস্ত দেয় খাইবেন? কইবেন যে তোগো রুটি তোরা খা, তোগো বিয়েও খামো না, রুটিও খামো না। সেই আটা যখন ওনারা চলে গেলেন, ফট করে আটার দাম পড়ে গেল। আমার দেশ রহমতের দেশ, ঠিক কিনা? এদেশে কোনো জালেম স্থায়ী হতে পারে না, কারণ মানুষগুলো কিছু হলেই কার কাছে হাত তোলে। রাস্তা দিয়ে যাচ্ছে রিক্সাওয়ালা, খাদের গর্তে পড়ে গেল, গর্তে রিক্সা থেকে নেমে কয় আল্লাহ চেয়ারম্যানের উপর তোর গজব পড়ুক। আছে না নাই? কথা কর না কে? এমপি রে আল্লাহ তুই হেদায়েত করিস, আছে না নাই? এই রাস্তায় খাড়ায় বিচার দিতেছে কার কাছে? আল্লাহর কাছে বিচার দিতেছে। হায় রে চিৎকার! আর চেয়ারম্যানদের যে কি কষ্ট যারা হয়েছে তারাই বুঝে। কোন সময় গমায় নাই, রাত 3টার সময় গিয়ে চেয়ারম্যান সাহেব বউ বাইর করে দিছে, বিচার করেন। আরে তোর বউ বাইর করছে, চেয়ারম্যান সাহেব করবেন কি? কি সে কম, যদি না বাইর হয় আগামী ইলেকশনে তোমারে দেখামো, কেমনে আমার কাছে আসো। এরকম আপনাদের এলাকায় নাই অবশ্য, আপনারা খুব ভালো মানুষ। তো কি হলো, কয় যে আমি বউর ঝগড়া করতেছি, যেই খাটে শুয়েছিলাম খাটটা বোর বাপের বাড়ি থেকে আসছে। বউ কয় আমার বাপের খাটের থেকে নাম। যৌতুক যদি খাস তোর কোনো ইজ্জত থাকবে না, ঠিক কিনা? ইসলাম নাই যেখানে লাঞ্ছনা আছে, ইসলাম আছে যেখানে শান্তি আছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিলেন, আমি এমন আল্লাহ 24 ঘন্টা তোমাকে আমি পাহারা দেই। তুমি যখনই ডাকবা আমি আল্লাহ তোমার জন্য জেগে আছি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এরপরে বলেন আমি কাইয়ুম। আমি কি? কাইয়ুমের ব্যাখ্যা হলো লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল, আর আকাশে যা আছে মালিকানা কার, জমিনে যা আছে মালিকানা কার। পরের জায়গা পরের জমিনে ঘর বানায় আমি রই। কি সুন্দর কথা ছিল আগের এই কথাগুলো, কত সুন্দর ছিল, গঠনমূলক, ঠিক কিনা? কত সুন্দর আখিরাতের চিত্র ছিল। শোনো মুমিন মুসলমান, করি আমি নিবেদন, এ দুনিয়া পানা হবে। আর এখন মানুষের শিরক শিখায়, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। বাস গাইতেছে আর ঈমান হারা হচ্ছে, শিরক করতেছে, আমলগুলো সব বরবাদ করে দিচ্ছে। 14 লক্ষ খাজার মানুষকে কিছু দেওয়ার ক্ষমতা নাই, ঠিক কিনা? কোন নবী আলাইহিস সালামের মানুষকে কিছু দেওয়ার ক্ষমতা, ক্ষমতার মালিকানা কার? বলা দরকার, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। বলেন, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। জিকির ঘরে ঘরে এখন মানুষের নামে জিকির, বিশ্ব নবীর নামে পর্যন্ত জিকির চালু হয়েছে। অথচ জিকিরের একমাত্র মালিকানা কার? আরো জোরে বলেন। কিন্তু এখন জায়গায় জায়গায় জিকির চালু হয়েছে, ইয়া রাসূলুল্লাহ। এই জিকিরগুলো শিরক, এগুলো কি? চিৎকার করে বলেন, এগুলো আগে থেকে আসছে। তৌহিদেরই মুর্শিদ আমার, মোহাম্মদের নাম মুর্শিদ, মোহাম্মদের নাম। ওই নাম জপলেই বুঝতে পারি, খোদাই কালাম মুর্শিদ, মোহাম্মদের নাম। সহি না ভুল? কথা বলেন। দুটি শব্দ এখানে আল্লাহর জন্য খাস। মুর্শিদকে সূরা কাহফের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমাই ইউদ্দিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুর্শিদা। আমি যদি কাউকে হেদায়েত না দেই, তার জন্য কোনো মুর্শিদ নাই, তার জন্য কোনো বন্ধু নাই। আবার বিশ্বনবীকে বললেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হে নবী, এতিম পেয়ে আশ্রয় দিলাম, আর আমি আল্লাহ নিজে আপনাকে পথের সন্ধান দিলাম। আল্লাহু আকবার। বিশ্বনবীকে পথের সন্ধান দিয়েছেন কে? অন্য নবীরা
যেটা মোনাজাত করে চেয়েছেন সেটা আল্লাহ বিশ্বনবীকে এমনি দান করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সূর্য চাঁদ দেখলেন, সূর্য দেখলেন, তিনি বললেন লাউলাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আল্লাহ যদি হেদায়েত না দেয় আমি পথের দিশা পাবো না, ঠিক কি না? হেদায়েত চাইলেন কার কাছে? আল্লাহর কাছে। আর বিশ্বনবীকে সেটা এমনি দান করেছেন কে? এখানে বলা দরকার ছিল জাতীয় কবি, আল্লাহ তাকে জান্নাত দান করুক। আরো আস্তে কোন আমিন, আর জোরে বলেন না আমিন। ভালো ভালো এত সুন্দর রচনা তার কলমে আল্লাহ বের করেছেন, যেটা উপমহাদেশে না সারা পৃথিবীতে বিরল, সারা পৃথিবীতে বিরল। এমন এমন লেখা আল্লাহ তার কলম থেকে বের করেছেন, ঠিক কি না? তার লেখা ছাড়া হিন্দুদের পূজা হয় না, কারণ শ্যামা সঙ্গীত তার উপর কেউ লিখতে পারেননি। তিনি যখন আবার তৌহিদের কলম ধরেছেন, এত অনিন্দ সুন্দর কথা তার কলম থেকে বেরিয়ে এসেছে। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। সুবহানাল্লাহ বলেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই আয়াতের অনুবাদ আছে না নাই? কিন্তু মাঝে মধ্যে একটু ভুল হয়ে গেছে, আল্লাহ তার ভুলগুলো মাফ করে দিক। এখানে বলা দরকার ছিল তৌহিদের মুর্শিদ আমার, আল্লাহ তার নাম বলো, আল্লাহ তার নাম। ওই নাম জপেলেই কার নাম জপবেন? কার নাম জপবেন? আল্লাহর নাম। বিশ্বনবীর নাম জপার জন্য নয়। হুজুর বলেন আমার নাম শুনলে লা তাত্রুনি কামা আত্রাতান নাসারা ঈসা ইবনে মারইয়াম, খবরদার মুসলমানেরা, তোমরা আমাকে ঈসা আলাইহিস সালামের মতো বানিয়ে ফেলো না। খ্রিস্টান দুনিয়া যেমন ঈসাকে আল্লাহর বেটা বানাইছে, তোমরা আমার নাম শুনলেই বলবা আবদুহু ওয়া রাসূলু, আমি আল্লাহর গোলাম, তারপরে আল্লাহর রাসূল, ঠিক কি না? এখন বিশ্বনবীর গোলাম আছে না নাই? গোলাম রসুল, গোলাম আম্বিয়া, গোলাম নবী নাম, এগুলো গোলাম মুস্তাফা, সবগুলো শিরকি নাম। এই নামগুলো ভুল, অশুদ্ধ, শুদ্ধ নয়, এগুলো ভুল নাম। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? হুজুর একজন হিন্দু ধর্মের বিবাহিত মহিলা মুসলমান হতে চান, কিন্তু সন্তান স্বামী বাবা মাকে ত্যায্য করতে পারে না, তাকে আল্লাহ ক্ষমা করবেন কিনা? আহারে, তিনি যদি মুসলমান হন, ঈমান যদি গোপন রাখেন, আল্লাহর কাছে এটা কোনো ভুলের কথা না, কেন ভুলের নয়। আমাদের ঈমানের খবর জানেন কে? জোরে বলেন, আল্লাহ জানেন। ফেরাউনের পার্লামেন্টে মুসা আলাইহিস সালামের একজন অনুসারী ছিলেন, যিনি তার ঈমানকে গোপন রেখেছেন, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এখন এই মা যদি গোপনে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আমাদের কোনো আপত্তি নাই। যতটুকু ইসলাম বাচ্চাদের সাথে থাকতে বলেছে ততটুকুই থাকবেন, কাউকে বলার কোনো দরকার নাই। ঈমান আমরা এনেছি কার জন্য? আরো জোরে বলেন, আল্লাহর জন্য। খাঁটি ঈমান যদি কারো কাছে থাকে, ইব্রাহিম আলাইহিস সালামের মতো আল্লাহ তাকে আগুন থেকে হেফাজত করে দিবে। এরকম নজির এই যুগে আছে। এই যুগে আমার কাছে একজন মহিলা মুসলমান হয়েছেন আজ থেকে 18 বছর আগে। তিনার নাম ছিল সুজান উইন্টার। হি ওয়াজ দ্য ফার্স্ট লেডি, হি ওয়াজ দ্য মডেল, ভেরি ফেমাস মডেল ইন দ্য টেরিটরি অফ ইউরোপ এন্ড আমেরিকা, অস্ট্রেলিয়া। তিনি ছিলেন খুব বিখ্যাত একজন মডেল, সবার কাছে তিনি পরিচিত ছিলেন। লম্বা ঘটনা, তিনি খুব পয়সাওয়ালা ছিলেন, এতটা পয়সাওয়ালা ছিলেন যে নিজের পার্সোনাল হেলিকপ্টার ছিল না। তিনি কালেমা পড়েছেন। কালেমা পড়ার পরে আমাকে বললেন, আমাকে তুমি মা ডাকবা। আমি বললাম কেন? মহিলা আমাকে বললেন, আমাকে মা ডাকবে এই জন্য, আমার ঈমান যদি আল্লাহর কাছে কবুল না হয়, আল্লাহকে গিয়ে বলবো একজন ইমাম আমাকে মা ডেকেছে, এই উসিলায় আমাকে মাফ করে দাও। 2 দিন পরে এসে বলছে আমাকে আয়েশা বলে ডাকবা। আমি বললাম এই নাম তুমি পেলে কোথায়? তিনি বললেন আমি হাদিস পড়ার সময় এই নাম পেয়েছি।
আমাকে আয়েশা বলে ডাকবা। আমি বললাম কেন? তিনি বলছেন বিশ্বনবীর আমলনামায় আয়েশা নামটাই সবচেয়ে বেশি। আয়েশাকে হুজুর বড় বেশি আদর করতেন। হুজুরের এই আয়েশা নাম ডাকে রুসিলায় আল্লাহ আমাকে মাফ করে দিবে। এই মহিলা মারা গেলেন আজ থেকে 6 বছর আগে। মারা যাওয়ার পরে ইংল্যান্ডের নিয়ম হলো দুটি, ছেলে মেয়ে যদি থাকে তাকে দাফনের ব্যবস্থা করা হয়, কফিন কিনা হয়, আর যদি কোনো আত্মীয় স্বজন না থাকে তাকে নিয়ে পুড়ে ফেলা হয়। তো এই মহিলার ছেলে হলো 2টা কানাডাতে, আর একটা মেয়ে ছিল আমেরিকাতে। ছেলে মেয়েরা আসতে পারে নাই, নিয়ে গেল তাকে পুড়ে ফেলার জন্য। একটা বারের ভিতরে এরকম 6টা লাশ উঠায়, ইলেকট্রিক শক সেখানে দেওয়া হয়। 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে পুড়ে একদম ছাই হয়ে যায় লাশটা। এই মহিলাকে যতবার উঠালো একবার পোড়া গেল না। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। যতবার উঠালো তার কাপড়ে আগুন ধরলো না। হয়রান হয়ে গেল তারা মনে করলো সার্কিটটা খারাপ, ওই জায়গায় অন্য লাশ দিচ্ছে, সাথে সাথে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। চিন্তায় পড়ে গেলেন ব্রিটিশ সরকার, ব্রিটিশের পুলিশেরা। তারা চিন্তা করলো, তারা বলল সামথিং মেডিকেল রিলেটেড উইথ হার, কোন ঐশ্বরিক শক্তি মহিলার সাথে জড়িয়ে আছে। মহিলার বাড়িতে গেলেন, যেই বাড়িতে আমি অসংখ্যবার মহিলার চিকিৎসার জন্য গিয়েছি। মহিলার বাড়িতে গিয়ে গেলেন, একটা রুম আছে মহিলা যেই রুমে নামাজ আদায় করতেন। বাতি জ্বালিয়ে দেখে রুমের ভিতরে একটা লাইট, একটা রেহানের উপর কোরআন শরীফ রাখা, তার ভিতরে একটা ছোট্ট কাগজ। কাগজের মধ্যে মহিলা লিখে গেছেন, আই বিকেম মুসলিম, ইফ আই ডাই bury me ইসলামিকলি। আমি মুসলমান, আমি মারা গেলে ইসলামী কায়দায় আমাকে দাফন কাফন দিও। এরপরে ওখানের ইমামদেরকে খবর করা হলো, ইমামরা আসলেন, মহিলারা তার লাশটা ধোয়ালেন, মুসলমানদের কায়দায় তাকে দাফন করা হলো। ইংল্যান্ডের পত্র পত্রিকায় এই ঘটনাটা খুব সাড়া জাগিয়েছে। আজ ভি হো ইব্রাহিম কা ঈমান পয়দা, আগে কর সকতি এক আন্দাজে গুলিস্থা পয়দা। আজ যদি হয় কারো মাঝে ইব্রাহিমের ঈমান বিদ্যমান, আগুন হয়ে যেতে পারে খুবসুরত এক গুলিস্তান। সেজন্য ঈমান আনবেন কার উপর? আরো জোরে বলেন। 4-5 জন লোক কাবা শরীফের সামনে এরম করতেছে, তো পুলিশ মনে করলো বোধহয় হাঁফানি রোগী। পুলিশ কতক্ষণ তাকায় রয়েছে, এগুলো করে কি, দেখলো যে একসাথে হ্যাঁ হ্যাঁ করতেছে, হ্যাঁ হ্যাঁ মা বিকম। এখন ওরা কয় বাংলা, পুলিশও কয় আরবি। হ্যাঁ নাম সুয়েল আল মুস্তাশফা, চল হসপিটালে চল, তোরা খুব অসুস্থ, হসপিটালে চল। আমি চিন্তা করলাম একটু পিছনে পিছনে যাই, তামসাটা কয় কি হয়। কাজে শোয়া এখন হা কর, দেখি যে মুখের ভিতরে লাল, পান খাইছে তো। এখন পুলিশ মনে করলো রক্ত কিনা, আরেকটা পুলিশ করলো না বাঙালিরা এগুলো খায়। হাতের মধ্যে দেখলো সাদা জিনিস, এই সাদাটা ভিতরে গিয়ে লাল হয়ে যায়, এই যে সাদা হাতে। পেটে চাপ দেয়, আওয়াজ বের হয় না। খামিনাইনান তুমি বাড়ি কোথায়? বললো বাংলাদেশ। বাংলাদেশের এক হুজুর নিয়ে আসছে। এরা এদের কি রোগ জিজ্ঞেস করো, কোন রোগ না, একজন পীর সাহেব তাদেরকে জিকির দিয়েছে, 3 মাসের জন্য জেলখানায় পাঠায়া দিছে। কই যে এই আওয়াজ যতক্ষণ বন্ধ না হবে জেলখানায় থাকবি। আহা, আর আমার দেশে নামাজ নাই, রোজা নাই, জিকির ঠেলায় বাঁচা যায় না, ঠিক কিনা? যত ফালতু জিকির আছে না নাই? কেউ বা জিকির করেন ঢোল তবল বাজায়া, চলছে, ঢোলও চলছে, ছেলেও আছে মেয়েও আছে। বৈঠা জিকির ভালো নয়, লাফদি ফালদি করো জিকির, যেমনে বাবা খুশি হয়। তোর বাবা খুশি হবে কিন্তু আল্লাহ খুশি হবে না, ঠিক কিনা? তোর বাবাও ভণ্ড, তুইও ভণ্ড। খবরদার, জিকিরের ভিতরে নাম থাকতে হবে কার? আল্লাহর নাম ছাড়া জিকির করা জায়েজ? স্পষ্ট অক্ষরে আল্লাহর নাম থাকতে হবে। আল্লাহ বলছেন, ইয়া পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে মুমিনেরা,
সবচেয়ে বেশি জিকির করো কার? জিকির করো বেশি, তাসবিহ করো সকাল সন্ধ্যায়। আবার আরেক আয়াতে বললেন আতরাফাল লাইলি ওয়া আতরাফান নাহার, রাতের শেষ অংশে দিনের শেষ অংশে তাসবিহ করতে হবে কার? সবচেয়ে বড় তাসবিহ হলো কোরআন। বড় তাসবিহ কি? আবার আফদালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন। সবচেয়ে বড় ঈমানের কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। সেটা হলো ঈমানের সবচেয়ে বড় কথা। একবার কালেমা পড়লে জীবনের গুনাহগুলো মাফ হয়। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন তোমরা কালেমার জিকির করবা। কিসের জিকির? কালেমার জিকির। কিন্তু আরেকজনের যেন ডিস্টার্ব না হয়। এখন জিকিরের ঠেলায় মানুষ ঘুমাতে পারে না, এরকম আছে না নাই? এমন জিকির করে, জিকির করতে করতে একজন আরেকজনের লুঙ্গি উড়ায় ধরবে। কি নোংরামি! নারী পুরুষ সহ, নারী পুরুষ যেখানে আছে ওটা হলো জিনার পরিবেশ, ঠিক কিনা? বিশ্বনবী মেরাজে গেলেন, একটা চুলার ভিতরে দেখলেন নারী পুরুষ উলঙ্গ চিৎকার করছে, আগুন দিয়ে তাদেরকে পুড়িয়ে ফেলা হচ্ছে। ছোট্ট মুখ মুখের কাছে আসে, আবার ধাক্কা দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হয়। জিজ্ঞেস করা হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এরা কারা? এরা ও সমস্ত নারী পুরুষ যারা পর্দা মানে না। আমাদের সমাজেও আছে না নাই? পর্দা নাই যেখানে গজব আছে সেখানে, পর্দা আছে যেখানে রহমত আছে। বিশ্বনবীর মসজিদে পর্দা আছে না নাই? দেখেন কাবা শরীফে গেলে দেখবেন পাশে এক বেডি খাড়া রয়েছে। কাবা শরীফে ইহতিয়াত করতে পারে না, কারণ কাবা শরীফের লোকের সমাগম বেশি, মহিলাদেরকে আলাদা করা যায় না। সুদানি কিছু মহিলা আছে, আফ্রিকান, এগুলো কিছু শুনে না, দল বাইন্দা এসে পুরুষের ভিতরে খাড়া দেয়। কিন্তু মদিনায় এটা পাবেন না। কাবা শরীফ হলো গরম, মক্কা শরীফ কি গরম, আর মদিনা শরীফ ঠান্ডা। কারণ রহমতের নবী কোথায় ঘুমানো? মদিনা। মদিনার লোকও ঠান্ডা, মদিনার পরিবেশও। মক্কায় শরীরে কাপড় রাখা যায় না, মদিনা গিয়ে খেতা গায়ে দেয়া লাগে। গেছেন না? আলহামদুলিল্লাহ বলেন। আবার এই কাবা ঘর শেয়ার করার বিষয় নয়। নতুন নতুন বেদাত আমাদের সমাজে চালু হয়। পীর সাহেবদেরকে গণহারে কেবলা বলে। কি বলে? কেবলা। অথচ কেবলা হলো কাবা। কেবলা কি? কয় দয়াল বাবা কেবলা কাবা। কি মুখস্থ করছে দেখছেন? কোরআন শরীফের আয়াত কইতে পারে না, এটা কর আগে কইয়া দিতেছে। আয়না বসায়া দে না পীর বৃত্তে। দয়াল বাবা, তোর বাবা দয়াল হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারীর হাদিস, নিজের বাপ ছাড়া যারা অন্যকে বাপ ডাকে তাদের উপরে আল্লাহর লানত। তিরমিজির বর্ণনায় বললেন, নিজের বাপ ছাড়া যে অন্যকে বাপ ডাকে জাহান্নামে সে তার জায়গা করে নেয়। ধর্মীয় কারণে কাউকে বাবা ডাকা জায়েজ। এই জন্য মক্কা শরীফে শ্বশুর শাশুড়ি কিন্তু বাবা ডাকে না, চাচা ডাকে, চাচা। এখন আমাদের দেশে আমরা যেটা চালু হয়েছে, অসুবিধা নাই, আপনার বিবি আপনার আব্বা আম্মাকে আব্বা ডাকে, আপনিও ডাকেন, কোনো সমস্যা নাই। কিন্তু আরেক বেটারে গিয়া বাবা গাঁজা খাবা, গাঁজা না খালে তুমি কসুর বাবা। যতগুলো মাজার সবগুলোর পাশে গাঁজার আড্ডা আছে না নাই? আহা, কত কষ্ট করে এই লোকগুলো ইয়েমেন থেকে আসছে, শাহজালাল রহমতুল্লাহ আলাই। আমি একবার গেলাম, ওখানে ওরস চলছে, গিয়ে দেখি পুরা ফ্লোরটা ভিজা। বললাম এগুলো কি? কয় পেশাব। পেশাব পায়খানা দিয়ে পুরা কবরের চারপাশ ভিজায় রাখছে। জায়গায় জায়গায় আড্ডা হচ্ছে, একতারা লয়া বিভিন্ন রকমের আড্ডা আছে না নাই? সারা শরীরে ময়লা, চুলে জটা। হুজুর বলছেন, যাদের মাথায় চুলের জট, দাড়িতে জট, এদের উপরে আল্লাহর লানত। যেই মেয়েরা ভুরু প্লাগ করে তাদের উপরে আল্লাহর লানত। যেই ছেলেরা মেয়েদের বেশভূষা পরে তাদের উপরে আল্লাহর লানত। এখন ছেলেদের কান ফোড়ানো হয় না, পোলাপান কান ফোড়ায়, নাকও ফোড়ায়, হাতে চুড়িও আছে। ভাবখানা কি? প্যান্টের অর্ধেক নিচে নাইমা রয়েছে, জাইঙ্গা শুদ্ধা বাহিরে। খবিস কোথাকার! কার আদর্শ তুমি ফলো করো? যারটা নিয়েছো তার সাথে তোমার মৃত্যু হবে, হাসর হয়ে যাবে। এই অবস্থায় যদি মারা যাও, মুমিনের মৌত হবে না, মনে রাখবে। হাতে চুড়ি, কান ফোড়ানো, নাক ফোড়ানো, তোমার মুমিনের মৌত হবে না। বিশ্বনবীর একজন সাহাবী এরকম
হাতে আংটি দিয়ে চুড়ি দিয়ে এসেছেন। হুজুর বললেন জাহান্নামের এই অলংকারগুলো তুমি খুলে আসো। এমনকি তাবিজ হাতে লাগানোর কোনো প্রচলন মুসলমানদের। আল্লাহর হাবিব দিলেন কি, আমরা করি কি? বিশ্বনবী 3টা সূরা পড়তেন। কয়টা? 3টা সূরা পড়ে নিজেকে বন্ধ করে দিতেন আর বলতেন এটা হলো মুসলমানদের দুর্গ। মুসলমানদের কি? হিসনুল মুসলিম। কুল হুয়াল্লাহ 3 বার, নাস 3 বার, ফালাক 3 বার পড়ে নিজের গাকে নিজে ফু দিতেন। মাথাকে মুছতেন, শরীর মুছতেন, আয়েশাকে মুছে দিতেন, হাসান হুসাইনকে মুছতেন, ফাতেমাকে মুছতেন, আর বলতেন রাতে এই আমল যারা করে সারা রাত রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ তাকে পাহারা দেয়। দিনের বেলা যে করে তাকে পাহারা দেন কে? আল্লাহ বলছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার মুমিন যখন আমার কাছে সাহায্য চায়, আমার উপর ওয়াজিব হয়ে যায় তাকে সাহায্য করা। আর কোরআন পড়লে ঈমান বাড়ায়া দেন কে? ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার গোলাম যখন আমার কোরআন তেলাওয়াত করে, আমি আল্লাহ নিজে তার ঈমান বাড়ায়া দেই, আর আমি আল্লাহ নিজে তার গার্জিয়ান হয়ে যাই। এখন কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা আমাদের মুখস্থ আছে না নাই? এর চেয়ে নেয়ামত কি হতে পারে? আমাদের লোকেরা মনে করে সূরা ফাতিহা তো সবাই পড়ে। আরে ভাই, এটা কে শ্রেষ্ঠ কোন সূরা সারা কোরআনে নাই? এই সূরাটা একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব পাওয়া যায়। এই সূরাটা কোরআনের মা। কোরআনের কি? এই সূরাটা কোরআনের ভিত্তি। কোরআনের কি? ভিত্তি। এই সূরাটা হলো সূরাতুল ওয়াফিয়া, পরিপূর্ণ সূরা। এই সূরাটা হলো সূরাতুদ দুআ। এই সূরা দিয়ে বিশ্বনবী আল্লাহর কাছে দরখাস্ত দিতেন। আল্লাহু আকবার। এই সূরা সবার মুখস্থ আছে না নাই? এই সূরাটা পড়বেন, ঈমান বাড়িয়ে দিবেন কে? ঈমান আল্লাহ বাড়িয়ে দিবেন। আমাদের লোকেরা মনে করে এই ছোট্ট সূরাগুলো একবারের বেশি 2 বার পড়া যায় না। এই জন্য দেখা যায় নামাজের ভিতরে অনেকে থুক্কু কয়। কি কয়? থুক্কু। মাগরিবের নামাজে এক মুরব্বি খাড়ায় কয় থুক্কু থুক্কু। আমি গেলাম কি ব্যাপার? কয় কুল হুয়াল্লাহ 2 বার পড়ে ফেলেছে, থুক্কু কয়ে শিখ করে নিছে। তো 2 বার পড়লে সওয়াব বেশি না কম? আর যদি আরো বেশি পড়েন আরো বেশি সওয়াব। যদি 10 বার পড়েন, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ জান্নাতে বাড়ি বানায় দিবেন। এখন সাহাবায়ে কেরাম বললেন হুজুর যদি আমরা আরো বেশি পড়ি? হুজুর বললেন যত বেশি পড়বা তত বেশি ঘর আল্লাহ জান্নাতে বানায়া দিবেন। আল্লাহর কাছে কি জায়গার অভাব আছে? একটা তারার ভিতরে 13 লক্ষ পৃথিবীর জায়গা আছে। কত লক্ষ? আজকের বিজ্ঞান বলছে যে স্টারটা আপনি দেখেন না, এরকম একটা ছোট্ট তারা 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আকাশে রিজিক আল্লাহ কোথায় রেখেছেন? আকাশে। আমরা মনে করি রিজিক বোধহয় আমাদের জমিনে। যতজন হারাম খেয়েছেন কেউ আরামে নাই। হালাল যারা খেয়েছে তাদের ঘরে আরাম আছে না নাই? আপনি দেখেন, আমার কাছে আসেন, আমার সাথে অনেক ভালো ভাইয়ের পরিচয়। একজন ডিসি আমাকে দাওয়াত করলেন আজ থেকে 4 বছর আগে রমজানে। গুলশানের ফ্ল্যাটে, সরকারি ফ্ল্যাটে, 3 বাসা, একটা টেবিল, টেবিলের উপরে কোনো কাপড় চোপড় নাই, 3-4টা পেঁয়াজু, একটু মুড়ি আর চানাচুর হলো ইফতার। ফরমার ডিসি, তিনি পরে বিভাগীয় কমিশনার ছিলেন অনেক দিন। আমি গিয়েছি, দেখি যে চোখে পানি। আলাম কাঁদেন কেন? তিনি বলছেন হুজুর কাঁদি এই জন্য 22 বছর ডিসি ছিলাম, 1 পয়সা ঘুষ খায়নি। আল্লাহ কি আমাকে কোনো পুরস্কার দিবেন না? আমি বললাম আপনি কি কোনো পুরস্কার আল্লাহর কাছে পান নাই? চোখের পানি মুছে বলছে হুজুর পেয়েছি। কি পেয়েছেন? তিনি বললেন হুজুর যখন ঘরে আসি মনে হয় আমি বেহেশতের ভিতরে প্রবেশ করলাম। আমার বিবি নামাজি, মেয়ে নামাজি, ছেলে নামাজি। আমার ছেলের কখনো তাহাজ্জুদ কাজা হয় না। আমার বিবি আমাকে নামাজের জন্য জাগায়া দেয়। আমি যখন ঘরে আসি মনে হয় আমি বেহেশতে প্রবেশ করলাম। আমি বললাম এর চেয়ে বড় নিয়ামত কি আছে? কয় হুজুর আর কিছু চাই না, আমি বড় খুশি। আমি বড় খুশি কারণ ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নিয়ামতের ভিতরে থাকে। কার হুকুম? আর বদকাররা সব সময় জাহান্নামে থাকে। 2 বছর পর একজন বড় ডিসি আমাকে দাওয়াত করলেন অনেক রকমের খাবার, 15-20 রকমের খাবার। গিয়ে দেখি মেজাজ খুব চটা। কি খবর ভাই? কয় যখন ঘরে আসি মনে হয় জাহান্নামে ঢুকি।
আমি কইলাম কেন? কই আমার বিবি এখন পার্লারে আছে, আমার পোলা কোথায় গাঁজা খায় আমি জানি না, মাইয়া কোনটা লই আইব আমার খবর নাই। আছে না নাই? আপনারা হিসাব নিয়ে দেখেন, খবর নেন, যেগুলো ঘুষ খায় একটার ঘরেও শান্তি নাই। যারা অবৈধ সম্পদের মালিক হয়েছে একটার বাড়িতেও শান্তি নাই। সম্পদের হিসাব নিবেন কে? আরো জোরে বলেন। কারণ আল্লাহ বলছেন, গোলাম আমি তোমার মালিক, মালিকানা কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার আল্লাহ বললেন, আমার আল্লাহর জন্য আর কিছু কাজ করবা, তাসবিহ করবা কার জন্য? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল। নামাজ পড়বা কার জন্য? কোরবানি দেব কার জন্য? জীবন মরণ কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবটাই কার জন্য? আল্লাহর জন্য। আবার হজ করবেন কার জন্য? আল্লাহর জন্য। আলান নাসি লিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজ করবেন কার জন্য? আবার ভালোবাসবেন কার জন্য? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। কার কথা? যারা ঈমান এনেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা সবচেয়ে ভালোবাসবে আমি আল্লাহকে। আল্লাহু আকবার। আল্লাহর জন্য ভালোবাসতে হবে। কার জন্য? আল্লাহর জন্য। আমরা বললাম আল্লাহ আপনার জন্য ভালোবাসলে, আপনার জন্য ঘৃণা করলে কি দিবেন? আল্লাহ বললেন, নবী বলে দেন, বুখারী মুসলিমের বর্ণনা, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্য ঘৃণা করলো, আল্লাহর জন্য দান করলো, আল্লাহর জন্য বিরত থাকলো, আল্লাহ তার ঈমানকে পরিপূর্ণ বানায়া দিলে। ভালোবাসবো কার জন্য? ঘৃণা করব কার জন্য? বিবিকে মারবো কার জন্য? বিবিরে মারতে কইছে আল্লাহ? হ্যাঁ বলেছেন আল্লাহ। আল্লাহ বলেছেন কোথায়? সূরা নিসাতে আল্লাহ বলেছেন, বিবি যদি বেয়াড়া হয়, নামাজি না হয়, রোজাদার না হয়, স্বামীর হুকুম না মানে, ওয়াইজুহুন্না, তাদেরকে তোমরা ওয়াজ করো। কি করো? ওয়াজ করো, ওয়াজ শোনাও। যদি ওয়াজে কাজ না হয়, হুজুরুহুন্না ফিল মাদাজি, বিছনাটাকে আলাদা করে দাও। কার হুকুম? তাতেও যদি কাজ না হয়, ফাদরিবুহুন্না, তাদেরকে মারো। কিন্তু বিশ্বনবী বললেন মুখে মারা যাবে না, অঙ্গহানি করা যাবে না, শরীরে দাগ লাগানো যাবে না। মারবেন কেমনে? নিবেদন করছেন কয় হুজুর বালিশ দিয়া সাইপা ধরুন। বেতার বিতান অডিও এন্ড সিডি সেন্টার। কত বড় ডাকাত আমাদের দেশে পাওয়া যায়। এক মাদ্রাসার হুজুর, যশোরে আমি এই আলোচনা করছি, তিনি সামনে থেকে ওই টাকা বালিশ দিয়া সাইপা ধরুন। আমি কে এটা সাইপা ধর, এটা বউরে কিলা ধর। কোন নবী বিবির গায়ে হাত দেন নাই। হাত দেয়া তো দূরের কথা, মা আয়েশা বলছেন চোখ রাঙিয়ে কোনোদিন কোন বিবির সাথে কথা বলেন নাই মুহাম্মদ সাল্লাল্লাহু। হুজুর যখন ঘরের দিকে আসতেন, আমাদের মনে হতো বসন্তের ঠান্ডা বাতাস ঘরের দিকে প্রবাহিত হচ্ছে। হুজুর আসলেই আমরা বড় খুশি হতাম। হুজুর আমাকে নিয়ে দৌড় দিতেন, আল্লাহু আকবার। আমি পুতুল খেলতাম। আমার বান্ধবীদের জন্য হুজুর ঘর ছেড়ে দিয়ে মসজিদে চলে যেতেন। 9.5 বছর বয়সে মা আয়েশা বিশ্বনবীর ঘরে এসেছেন। কয় বছর? 9.5 বছর। 8.5 বছরে বিয়ে হয়েছে। মা আয়েশা বলছেন, হুজুরের ঘরে দুনিয়াবি কোনো সম্পদ তেমন পাই নাই। 1 গ্লাস দুধ পেয়েছি, 2টা বালিশ পেয়েছি, 1টা কম্বল পেয়েছি, একটা খেজুর পাতার তোষক পেয়েছি, কিন্তু ভালোবাসা দিয়ে ঘরটা ভরপুর পেয়েছি। আল্লাহর হাবিব জিহাদের ময়দান থেকে আসলেন, তিরমিজির বর্ণনা। মা আয়েশা বলছেন, এসে আমাকে জিজ্ঞেস করলেন ঘরে কি আছে। আমি বললাম হুজুর কিছুই নাই, আপনি একটু অপেক্ষা করেন, আমি রান্না করে দিচ্ছি। মা আয়েশা বলছেন, আমি আটার খামির করছিলাম, বিশ্বনবীর আর কোনো আওয়াজ পেলাম না। একটু পরে ঘরে গিয়ে দেখি গর্দান থেকে তলোয়ার নামায়া, সেই তলোয়ার দিয়ে হুজুর বসে বসে তরকারি করছে। আমি বললাম হুজুর আপনি আমাকে এত ভালোবাসেন? হুজুর বললেন, আয়েশা ঘরের কাজে তোমাকে আমি একটু সহযোগিতা করছি। বিশ্বনবী ঘর ঝাড়ু দিতেন, বিশ্বনবী ঘর বাঁধতেন, ঘর ঝাড়ু দিতেন। মা আয়েশা বলছেন, আমি যখন আটার খামির করতাম,
বিশ্বনবী তখন চুলায় আগুন দিতেন। গ্রামে চুলায় আগুন দেয়া সহজ না কঠিন? কথা কন না কেন? আমরা শহরে না কিটিবি, কিটিবি, গ্রামে কিটিবেন। এই শীতের সময় চুলায় আগুন দেয়া সহজ না কঠিন? ফু দিতে দিতে নাকের মুখের সব ধোঁয়া বাইরে আছে না নাই? কেরোসিন দিয়া ম্যাচ দিয়া গুথায়ও আগুন ধরে না। চুলায় আগুন দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মা আয়েশা বলতেন আমি রুটি বেলতাম, বিশ্বনবী পাশে বসে বসে ছেঁক দিয়ে দিতেন। আর আমাদের স্বামীরা এত জমিদার হয়, বিয়ের পরে অনেকেই মনে করে বিবি হলো আমার চাকরানি আর আমি হলাম শাহজাদা নবাব সলিমুল্লাহ কুতকু। বেয়াদব, একটা ভালো কথা বিবির সাথে বলো না, এরকম পান্ডা আছে না নাই? কথা বলেন না কেন? মনে রেখে দিও, বিবি তোমার চাকরানি নয়। বিবিকে যা খাওয়াবা তুমিও তাই খাবা, যেই কাপড় তাকে পরাবা তুমিও তাই পরবা। লেডিস ফার্স্ট, এটা ইংরেজদের কথা না, ওরা চুরি করেছে, এটা বিশ্বনবীর বুখারীর হাদিস। হুজুর মেয়েদেরকে আগে খাওয়ানোর ব্যবস্থা করতেন। মা আয়েশা বলতেন আমাকে নিজে হাতে তুলে মুখে খাবার দিয়ে দিতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হৃদয়ের কথাগুলো শেয়ার করতেন আমার সাথে। হুজুর আমাকে অনেক বেশি আদর করতেন, কিন্তু কোনোদিন আমাকে বেশি সময় সেজন্য দেন নাই। আমার ঘরে বেশি সময় থাকেন নাই। বৃদ্ধদেরকে যা সময় দিয়েছেন আমাকেও তাই দিয়েছেন। খাওয়ার সবাইকে একই সমান দিতেন, তবে বিশ্বনবী আমাকে বেশি আদর করার কারণে, মনের টান বেশি হওয়ার কারণে আমি 5টা নেয়ামত পেয়েছি। হুজুরের কাছে সবচেয়ে কম বয়সে আমি বিবি হওয়ার গৌরব অর্জন করেছি। হুজুর আমার কোলে মাথা রাখা অবস্থায় হুজুরের উপর কোরআনের আয়াত নাজিল হয়েছে। আমার কোলে মাথা রেখে হুজুর দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আমার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছেন। আমার ঘরে চিরদিনের জন্য শুয়ে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশ্বনবীর কবর যেটা, এটা মা আয়েশার ঘর। কার ঘর? মা আয়েশার ঘর। আল্লাহ বললেন 2টি বিয়ে করো, 3টি করো, 4টি করো। যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারো, কয়টি? ফানকিহু মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। You can marry 2, 3, 4. If you have fair, you won't be able to make justice among your whole wife. Stay on one. 2টি বিয়ে করো, 3টি করো, 4টি করো। ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারলে কয়টি? বিশ্বনবী বলতেন আমার খাদিজা যদি জীবিত থাকতো আমি জীবনেও দ্বিতীয় বন্ধনে আবদ্ধ হতাম না। ঘরের বরকত হলো মেয়েরা। বাংলাদেশে যে কয়টা পয়সাওয়ালা নাম ধরেন আপনারা, সবগুলো পয়সাওয়ালা হয়েছে বিয়ের পরে। হুজুরের কাছে একজন গরিব সাহাবী এসে বলছেন হুজুর আমি খুব গরিব। হুজুর বললেন তুমি বিয়ে করো। নিজেই খাইতে পারি না, বিয়ে করুন। বিয়ে করার পরে আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করে দিলেন। এমনকি আমার নবী স্বাবলম্বী হয়েছেন বিয়ে করার পর, ঠিক না? মা খাদিজার সম্পদ বিশ্বনবীর পায়ে তিনি ঢেলে দিয়েছেন। এই জন্য হুজুর সারা জীবন খাদিজার জন্য কাঁদতেন। বিবির জন্য দোয়া কোরআন শরীফে আছে না নাই? কে শিক্ষা দিয়েছেন? যা গোপন করেন প্রকাশ করেন হিসাব নিবেন কে? আয়াত নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন। আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলেন হুজুর সব গোপনটাও যদি আল্লাহ হিসাব নেন আমাদের বাঁচার কোনো উপায়? আল্লাহর হাবিব দোয়া করলেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দিলেন। বিশ্বনবীর দোয়া যদি না থাকতো আমরা কেউ এতদিন জীবিত থাকতাম না। অতীতের কাউমের মতো আমরা ধ্বংস হয়ে যেতাম, ঠিক কিনা? লুতের কাউম যে অপরাধের কারণে ধ্বংস হয়েছে, হোমোসেক্সুয়ালিটি, সেটা আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন। কিন্তু লুতের কাউমকে আল্লাহ উপর থেকে নিয়ে এইভাবে উল্টিয়ে ফেলে দিলেন যে এই জায়গাতে এখনো একটা সাগর আছে যেটাকে বলা হয় মরা সাগর। কি সাগর? মরা সাগর, ডেড সি। কোনো প্রাণী নাই, প্রায় 60 মাইল এরিয়া, পানি এখনো নিচের দিকে যায়, কোনো প্রাণী সেখানে হয় না। তাদের অপরাধের কারণে, বিশ্বনবীর দোয়ার কারণে আল্লাহ আমাদেরকে হেফাজত করে দিয়েছে। ইসলাম কত সুন্দর। আপনার প্রতিবেশীর খবর আপনাকে নিতে হবে। আপনার প্রতিবেশী হিন্দু হোক, তার খাওয়ার খবর আপনাকে নিতে হবে। প্রতিবেশী 40 জন, কয়জন? সামনে 40, পিছনে 40, ডানে 40, বামে 40। এই প্রতিবেশীদের মধ্যে কেউ যদি না খেয়ে মারা যায়, আপনি যদি সারা রাত সেজদায় পড়ে থাকেন, আপনি মুমিন হবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার বললেন, কয়বার?
তিনবার বললেন ওয়াল্লাহি লা ইউমিন লা ইউমিন লা ইউমিন, বুখারী মুসলিমের বর্ণনা। মোমেন না, মোমেন না, মোমেন না। কারা মোমেন না ইয়া রাসূলুল্লাহ? যাদের অত্যাচার থেকে তার প্রতিবেশী নিরাপদে নয়। হুজুরের কাছে একজন মহিলার ব্যাপারে খবর গেল, কানাত হিয়া মাশহুরা লিসালাতিহা ওয়া সাওমিহা, সেই মহিলাটা তার রোজার জন্য, নামাজের জন্য পুরো এলাকায় বিখ্যাত ছিলেন, কিন্তু প্রতিবেশী তার উপর নারাজ ছিল, দুর্ব্যবহার করত। হুজুর তিনবার বলেছেন ওই মহিলা জাহান্নামী। আরেকজন মহিলার কথা গেল, খুব বেশি নামাজ পড়তেন না, খুব বেশি রোজার জন্য প্রসিদ্ধ ছিলেন না, কিন্তু প্রতিবেশী তার উপর খুশি। হুজুর তিনবার বললেন ওই মহিলা জান্নাতি। প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি, প্রতিবেশী হোক সে ভিন্ন ভাষাভাষী, হৃদয়ের পাশাপাশি আপনার কাছেই রাখবেন তাকে। প্রতিবেশী রাস্তায় যার সাথে চলেন তিনিও আপনার প্রতিবেশী। রিকশায় যাচ্ছেন একজন ভাইয়ের সাথে, হি ইজ ইউর নেইবার, জাস্ট টেক কেয়ার অফ হিম, তার খবর নেন। আপনি তার ব্যাপারে জিজ্ঞেস করেন, ভাই আপনি কেমন আছেন, আপনার শরীর কেমন। বিশ্বনবী বললেন কিয়ামতের একটা অন্যতম আলামত হলো কিয়ামতের আগে অপরিচিতির সয়লাব বসবে, পাশাপাশি অবস্থান করবে, কেউ কারোর সাথে পরিচিত হবে না। বিবির সাথে কি ব্যবহার সেটা কোরআন শরীফে আছে না নাই? পিতা মাতার জন্য যেই শব্দ, একই শব্দ বিবির জন্য আল্লাহ কোরআনে 4 বার ব্যবহার করেছেন। কয়বার? বিবির